কিছুই বুঝি নাই আমরা। ভিউয়ের হ্যাঁ, ভিউয়ের ভিউয়ার মানে লাস্টের উইক বুঝি নাই। তা তো শোনা যাইতেছে তো। এতে রেকর্ড হচ্ছে না কেন জানি। আচ্ছা আমি ভিউ কিন্তু পুরোটা পড়ি নাই। শোনা যাচ্ছে। একসাথে পড়তে পড়তে হয়ে যাবে। আচ্ছা এই রেকর্ডিং শুরু করে দিছি। না ওরাকেল সিনোনিম এগুলো আছে। বললো তো তোদের নাকি পড়ায় নাই ফারিয়া ম্যাম। আমি কি জানি এই ক্লাস না কাজী মুসা নিছে ভিউয়ের। I don't even know. হ্যাঁ ইগনাইট কাজী মুসা নিছে। ইনসার্ট আচ্ছা শুরু থেকে আগে থাকি তারপর দেখা যায় কত দূর যাওয়া যায়। আচ্ছা তো ভিউ কি? ভিউ হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে তোর টেম্পোরারি একটা টেবিল হিসেবে কনসিডার করতে পারো, ভার্চুয়াল টেবিল টাইপের। সো ভার্চুয়াল টেবিল বলতে জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, লাইক তুই হচ্ছে মেইন আমরা যে টেবিলটা ক্রিয়েট করি, যে আমরা হচ্ছে এই যে এসকিউএল কমান্ড দিয়ে যে সিলেক্ট টেবিলটা দিলাম, সো ওই টেবিলগুলো হচ্ছে আসলে হোয়াইট বোর্ড ওপেন। কেউ কি রেকর্ড করতেছিস? কিরে কে আরিফুল? হ্যাঁ বল। তোর মাইক গ্যার গ্যার করতেছে তাই। আমার তো আচ্ছা দেখ, এটা হচ্ছে আমরা যখন ডাটাবেজে কোনো কিছু এন্ট্রি দেয় আমাদের কি একটা হচ্ছে মেন টেবিল থাকে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বেস টেবিল। বেস টেবিল ঠিক আছে। এই বেস টেবিল জিনিসটা কই থাকে? বেস টেবিল জিনিসটা থাকে হচ্ছে আমার সেকেন্ডারি স্টোরেজে, তাই না? শামিমুল আমাকে খালি একটা কথা বল তো, ট্রিগার করছিস? না ট্রিগার এখনো পড়ি নাই। ওটা কি পড়বো? ওটা কি বাদ দিবে আসলেও? জানি না ভাই, কুইজের জন্য বুঝতেছ না, কুই কোয়ানো পড়া বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এটা কেউ রেকর্ড করতেছিস? করতেছি। আচ্ছা দেখি যে সেকেন্ডারি স্টোরেজে হচ্ছে আমাদের এই মেইন টেবিলটা স্টোর হয়ে থাকে, ঠিক আছে? এটা তো সবাই জানি যে ডাটাবেজে যে কোনো ডিবি তে আমার এই সেকেন্ডারি স্টোরেজটা মেইন ইয়াতে হয়ে যায়। সো ভিউ জিনিসটা কি? আমার হচ্ছে এই বেস টেবিল থেকে একটা কোয়েরির ও আমাকে একটা জিনিস ভার্চুয়াল টেবিল টাইপের ক্রিয়েট করে দিবে। দ্যাটস নট ইভেন আ রিয়েল টেবিল, ঠিক আছে? ভার্চুয়াল টেবিল। আমরা তাই না? সো আমি যখন কোনো আচ্ছা হ্যাঁ সিলেক্ট অল ফ্রম হচ্ছে ফ্রম আমি একটা টেবিল নেম লিখলাম, ঠিক আছে? সো এই জিনিসটা কি করে? আমার সবকিছু একটা কোয়েরির সবকিছু আমার মেইন মেমোরিতে নিয়ে আসতেছে, তারপরে ও জিনিসটা শো করতেছে না। এন্ড সাপোজ এই জিনিসটা আমাকে বারবার হচ্ছে ইউজ করতে হবে। আমার কাছে অনেক একটা টেবিল আছে, ধর এই টেবিলে অনেকগুলা ডাটা আছে। সো আমার সবগুলা ডাটা এট এ টাইম আমার দরকার নাই। আমার মনে করে এই যে এইটের কলা অ্যাট্রিবিউট গুলো দরকার, বাকিগুলো দরকার নাই। তো আমার তখন কি করতে হবে? আমার বারবার সিলেক্ট এই যে এই টেবিল নেম গুলো বারবার করতে হবে না। সো এই জিনিসটা আমি ভিউ দিয়ে করতে পারবো। সো ভিউ হচ্ছে আমার একটা স্টোরড কোয়েরি টাইপের বলতে পারো। কোয়েরি এটা একটা মাথায় রাখবি, ভিউ কখনো হচ্ছে টেবিল স্টোর করে না। মানে ভিউ এর কোনো হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্সই নাই, যা আছে সব হচ্ছে লজিক্যাল এক্সিস্টেন্স। মানে ভিউ হচ্ছে একটা কোয়েরি, জাস্ট এই জিনিসটা আমাকে মেইন বেস টেবিল থেকে ওই কোয়েরিটার রেজাল্ট আমাকে দেখাই দিবে। এই জিনিসটা বুঝছস তো ভিউ কি? আচ্ছা তো এটা মানে পার্থক্যটা কি হলো ইয়ার থেকে, মানে অ্যাকচুয়াল কোয়েরিটা থেকে এটার পার্থক্যটা কি হলো? কোয়েরিটা হচ্ছে এটা রিইউজেবল। তুই একবার ভিউ ক্রিয়েট করে বারবার ক্রিয়েট করতে ইউজ করতে পারবি, বাট তোর অ্যাকচুয়াল টেবিলে বারবার সিলেক্ট অল এসব লিখতে হচ্ছে। 3 নাম্বার হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। তোর যেগুলো আননেসেসারি ডাটা, তুই মনে কর একটা যে ডিবিএমএস প্রজেক্ট করতেছস, সো তোর তো অনেক ডাটা আছে, তুই তো সব ডাটা চাইবি না যে ইউজার দেখুক।
তাই না? সো তুই কিছু সিলেক্টেড ডাটা ইউজারকে দেখাইতে পারবি। সো ডাটা অ্যাবস্ট্রাকশন আছে একটা। দেন হচ্ছে একটা সিকিউরিটি, যে ভিউ হচ্ছে আমার রিড অনলি করা যায়, আবার রিড অনলি ছাড়াও, সেটা পরে দেখবো। তো তোর হচ্ছে কেউ ভিউতে কোনো চেঞ্জ করলে ওইটা মেইন টেবিলে কোনো আমার এফেক্ট করতেছে, মানে বেস টেবিল যেটাতে আছে ওটাতে এফেক্ট করবে না। সো তুই ভিউতে চেঞ্জ করেও কাজটা করতে পারবি, আচ্ছা ঠিক আছে? সরি, এখানে রিড অনলি তাহলে ভিউ চেঞ্জ করা যায় না, মানে জাস্ট ভিউ করতে পারবি যে তুই কাজ করতেছস। ওকে হ্যাঁ হ্যাঁ জিনিসটা বুঝছস তো? যেটা বলছিলাম যে ভিউ হচ্ছে কোনো টেবিল স্টোর করে না, ইজ জাস্ট স্টোর দা কোয়েরি, ঠিক আছে? মানে তুই ভিউ এর মধ্যে একটা কোয়েরি লিখবি, ওই কোয়েরিটাই হচ্ছে আমার স্টোর হবে, কোনো টেবিল বা সামথিং দ্যাটস লাইক কোনো কিছু স্টোর হবে না, ঠিক আছে? সো এটা হলো বেসিক আইডিয়া। তুই যদি এখানে দেখো, এই যে এখানে লেখা আছে, এই যে ভিউ ইজ এ রেজাল্ট অফ সেট অফ স্টোরড কোয়েরি অন এ ডাটা, এটা পড়ে নিস। অ্যাডভান্টেজ এখানে বলা আছে, যেগুলো বললাম আর কি, এই যে ক্যান বি রিমুভড বাই অ্যাফেক্টিং আন্ডারলাইং ডাটা। আচ্ছা, এখন হচ্ছে টাইপস অফ ভিউ। সিম্পল ভিউ বোঝাই যাচ্ছে যে একটা টেবিল থাকবে, নো গ্রুপ ফাংশন, কোনো গ্রুপ ফাংশন থাকবে না। আর কমপ্লেক্স ভিউ হচ্ছে মাল্টিপল টেবিল থাকতে পারে, ক্যান ইনক্লুড গ্রুপ ফাংশন। আচ্ছা, এখন হচ্ছে ভিউ ক্রিয়েশন, ঠিক আছে? সো আমার আগে তো এটা ভিউ ক্রিয়েট করা ছিল, ব্র। ভিউ করা যায়? আচ্ছা, ভিউ এর সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে তোর লিখতে হবে হচ্ছে ক্রিয়েট অর রিপ্লেস। ক্রিয়েট অর রিপ্লেস কি, যদি তোর ভিউটা আগে থেকে না থাকে তাহলে ও নতুন ক্রিয়েট করবে, আর যদি হচ্ছে থাকে তাহলে হচ্ছে ওই জিনিসটাকে রিপ্লেস করবে। তারপরে হচ্ছে ভিউ, তারপরে তুই হচ্ছে ভিউ নেম দিবি যে কোনো। আমি মনে করলাম দিলাম হচ্ছে আমার এমপ্লয় ভিউ, আমার হচ্ছে আগে থেকে একটা এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করা আছে, হুম ঠিক আছে? তারপরে হচ্ছে অপশন হচ্ছে তুই এখানে কলাম নেম দিতে পারোস। এই যে এখানে কলাম নেম বসবে, যেগুলো হচ্ছে বেসিক্যালি তোর কলামের অ্যালিয়াজিং, মানে তুই যে কলামগুলো আছে ওইগুলো যে রিটার্ন করবে এই জিনিসটা হচ্ছে অ্যালিয়াস করতেছস। বাট এইখানে একটা মাথায় রাখার বিষয় হচ্ছে তোর এখানে তো তুই এটা করে লিখবা, এটা দেখাচ্ছি, দেখ। মনে কর আপাতত বাদ দিলাম, এটা অপশনাল। অ্যাজ আমি মনে কর লিখলাম সিলেক্ট নেম অ্যান্ড হচ্ছে আমার সিটি। আমার যে টেবিলটা আছে এখানে নেম অ্যান্ড সিটি আছে, ঠিক আছে? ফ্রম এমপ্লয়ি, আমি এখানে ওয়্যারও ইউজ করতে পারবো, সমস্যা নেই। সো এই যে আমি একটা ভিউ ক্রিয়েট করলাম, এই জায়গায় সিলেক্ট নেম অ্যান্ড সিটি আছে না, আমি চাইলে এই নেম অ্যান্ড সিটিকে অ্যালিয়াজিং করতে পারবো হচ্ছে এই জায়গায়। আমি যদি এখন লিখি হচ্ছে আমার এমপ্লয়ি নেম, ঠিক আছে, ইএমপি নেম, কমা হচ্ছে আছে ডলার কিনা ভুলে গেছি, কি বল ওর নাম, কোটেশন মার্ক ডলার লাগে কিনা, আই গেস ডলার লাগে না, না দিয়ে চেষ্টা করি। নেম অ্যান্ড হচ্ছে আমার ইএমপি সিটি, ঠিক আছে? তো তোর এই কোয়েরিটা, এই যে এটা একটা কোয়েরি না, এটা কিছু একটা রিটার্ন করবে। এই যে এখানে দুইটা যে কলাম রিটার্ন করছে, এই দুইটার নাম হচ্ছে তুই এই দুইটাতে অ্যালিয়াসিং করবি, ঠিক আছে? এই যে ব্র্যাকেট দিয়ে। সো সিনট্যাক্সটা বুঝতে পারছো যে ক্রিয়েট অর রিপ্লেস, তারপর হচ্ছে এই যে ভিউ, তারপর হচ্ছে আমার ভিউ নেম, তারপর হচ্ছে যদি আমি কলাম অ্যালিয়াসিং করতে চাই ওই অ্যালিয়াসিং, এন্ড দেন হচ্ছে আমার অ্যাজ এর পরে হচ্ছে আমি যে সাব করে লিখবো ওই আচ্ছা জায়গায়। ক্রিয়েট, আচ্ছা তার So, আমি এখানে রিপ্লেস দুইটাই কি লিখবো নাকি যে কোনো একটা লিখবো? যে কোনো একটা, তো ক্রিয়েট অর রিপ্লেস, আর আই গেস ক্রিয়েট অর রিপ্লেস দুইটা রাখা ভালো, কারণ যদি না থাকে ও ক্রিয়েট করবে, আর যদি থাকে ওই আগে এক্সিস্টিংটাকে রিপ্লেস করবে। আচ্ছা, তুই হচ্ছে এখানে এখন আমার যে কোনো কিছু হয়, মনে কর হোয়ার স্যালারি গ্রেটার অর ইকুয়াল 50,000, ঠিক আছে? সো আমি যদি এখন কন্ট্রোল এন্টার দেই,
আমার দেখ এখানে লেখা আছে হচ্ছে ভিউ ক্রিয়েটেড। এখন আমার এই যে এমপ্লয়ি ভিউটা আমি হচ্ছে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তাহলে আমি যদি এখন লিখি সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি ভিউ, এই যে দেখ আমার হচ্ছে ও দেখাইতেছে যে এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি সিটি আমি যেগুলো হচ্ছে করছিলাম, এই যে 20টারও যাদের হচ্ছে বেতন হচ্ছে আমার 60,000-এর বেশি। আচ্ছা এখন ভিউটা কি হচ্ছে, ভিউটা আমি বারবার ইউজ করতে পারতেছি, আমার হচ্ছে বারবার ওই যে ফ্রম হোয়ার এগুলো লেখা বুঝতে লাগতেছে না, পারছি। তাই না? আর view-এর যে এই যে টেবিলটা এটার হচ্ছে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা জাস্ট আমার যে বেস টেবিল ছিল বেস টেবিল থেকেই নিয়ে এসে জাস্ট আমাকে দেখাচ্ছে। মানে এই যে টেবিলটা এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা মাথায় রাখিস। সেই জন্য ভিউকে বলা হচ্ছে ভার্চুয়াল টেবিল আর কি, মানে এটা জিনিসটা পুরোটাই একটা লজিক্যাল জিনিস বা মেইন মেমোরিতে আমার এক্সিস্ট করতেছে। আমি যখন এই প্রোগ্রাম ক্লোজ করে দিব এর অস্তিত্ব হারায় যাবে, মানে এই যে এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি সিটি নামক যে এই টেবিলটা এটার কোনো অস্তিত্বই থাকবে না। সো ভিউ এটা তো বুঝতে পারছো? তামিম, হ্যাঁ বল। তুই যে একটু ড্রপ করলি ভিউ, ওইটা কেন করলি যদি তোর এক্সিস্টেন্স না থাকে? আই মিন তোর তো এই যে আমি হচ্ছে প্রোগ্রামটা অনেকক্ষণ রান করি নাই, মানে ক্লোজ করি নাই, আমার হচ্ছে আগে থেকে একটা ভিউ ক্রিয়েট করা ছিল, মানে আমি প্র্যাকটিস করতেছিলাম এমপ্লয়ি ভিউ ছিল। সো আমি যখন ড্রপ করব আগে যে ভিউটা ছিল ওটা হচ্ছে ড্রপ হয়ে যাবে, ওটা না করলেও হয় যে আমি ক্রিয়েট আর রিপ্লেস লিখছি না, রিপ্লেস হয়ে যাবে। আই মিন ভিউ এর ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট ভিউ এর হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট আমি যখন কাজ করতেছি আমি তো ভিউ সাপোজ একটা ক্লাস হিসেবে কনসিডার কর যে আমার ওই যে আমরা C++ এ ক্লাস করছি না, ক্লাস। সো তুই যখন প্রোগ্রামটা রান করতেছিস তোর তো একটা ভিউ আছে, তুই চাচ্ছ যে আমি ওই ভিউটাকে ডিলিট করে দেবো, মানে ওই যে আমার যে লজিক্যালে যে কোড লাইন অফ কোড চিন্তা করছে লাইন অফ কোড আছে ওটাই থাকবে না। সো আমি ওই জিনিসটাই করছি হচ্ছে ড্রপ ভিউ দিয়ে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। সো এটা না নেসেসারি না যে ক্রিয়েটর ভিউ করলাম। তো এখন হচ্ছে কিছু অপশনাল অ্যাট্রিবিউট থাকে, যেমন হচ্ছে আমার ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, ভিউ নেম, এই জায়গায় তো বুঝলাম আমার হচ্ছে কল নেম, তারপর হচ্ছে এখানে আমি যা যা দেখবো আর কি অনেকগুলো লিখতে পারি, এই জিনিসটা হচ্ছে অ্যালিয়াজিং এর জন্য, ঠিক আছে? তো এখানে ভিউ এর আগে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, একটা হচ্ছে আমার ফোর্স আর হচ্ছে আমার নো ফোর্স। নো ফোর্সটা হচ্ছে বাই ডিফল্ট। সো নো ফোর্স কি করে, তোর হচ্ছে এই ভিউ ক্রিয়েট করার জন্য আমাকে বলতেছে আমার এই যে বেস টেবিলটা ওইটা আগে থেকে ক্রিয়েটেড থাকা লাগবে, ইজ ফর নো ফোর্স, ঠিক আছে? এই কথাটা বুঝছোস? কারণ ভিউ তো আমার একটা হচ্ছে বেস টেবিলের উপর ক্রিয়েট হইতেছে, সো নো ফোর্সটা হচ্ছে বাই ডিফল্ট লেখা লাগে না, যে আমরা যখন এই যে এটা ছাড়া লিখছি তখন সবকিছু হচ্ছে নো ফোর্সে ছিল। সো নো ফোর্স জিনিসটা হচ্ছে আমার যে বেস টেবিলটা ওটা আগে থেকে ক্রিয়েট থাকা লাগবে। আর ফোর্স ভিউটা বলতেছে হচ্ছে আমার বেস টেবিলটা ক্রিয়েট না থাকলেও চলবে, আমি এখন ভিউ ক্রিয়েট করব, পরে গিয়ে হচ্ছে বেস টেবিলটা ক্রিয়েট করব। এটুকু বুঝছোস? আরেকবার একটু বল। হ্যালো, আমার নো ফোর্স হচ্ছে বাই ডিফল্ট। সো এই যে এখানে আসছে যারা এই যে অর রিপ্লেস ফোর্স অর নো ফোর্স, সো এই যে এখানে বলা আছে যে আমার ফোর্স হচ্ছে নো ফোর্স হচ্ছে ইজ ডিফল্ট, the view cannot be created if the reference tables বা base tables don't exist or currently unavailable। মানে আমি যে এমপ্লয়ি টেবিল থেকে একটা ভিউ ক্রিয়েট করছি, আমার বাই ডিফল্ট এমপ্লয়ি টেবিলটা ক্রিয়েট থাকা লাগবে, তাহলে আমি কেবল এই ভিউটা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? আর ফোর্স বলতেছে হচ্ছে আমার এই টেবিলটা এই যে নো ফোর্স আমার বলছে ক্রিয়েট দ্য ভিউ ইভেন ইফ দ্য রেফারেন্স টেবিল ডাজ নট এক্সিস্ট অর দ্য ডাটা ইজ ইনভ্যালিড। মানে আমি যদি একটা টেবিল ক্রিয়েট নাও করি তাও আমি ফোর্সের ওইটা ভিউটা ক্রিয়েট করতে পারবো। আর এটা ইউজ করা হয় যে নিউ ডাটাবেস ক্রিয়েট করতেছো, যার কারণে তুই পরে হচ্ছে ডাটাবেসটা করতে পারবি, ঠিক আছে? আচ্ছা বুঝছোস? মানে
ফোর্সটা বেসিক্যালি যে আমি একটা ভিউ ক্রিয়েট করে রাখলাম, পরে টেবিল ক্রিয়েট করলে অটো লেগে যাবে এরকম। হ্যাঁ, ঠিক যাবে, হ্যাঁ। আর নো ফোর্সে হচ্ছে বাই ডিফল্ট এন্ড এটার জন্য তোর হচ্ছে ওই টেবিলটা আগে থেকে ক্রিয়েট থাকা লাগবে, তারপরে তুই ভিউ ক্রিয়েট করতে পারবি, তার আগে পারবি না। সো এখন আর হচ্ছে উইথ চেক অপশন আর উইথআউট উইথ রিড অনলি। সো এই জিনিসটা বেসিক্যালি ইনসার্ট বা ডিলিটেড টাইমে কাজ করে। আমি যদি এখন আবার দেখি ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, তারপর আমি দিলাম হচ্ছে নিউ ভিউ, তো না আমার এমপ্লয়ি ভিউ, কোনো অ্যানালাইজিং করব না। আচ্ছা, ওই যে আগে যে দেখাইছিলি ব্র্যাকেটের মধ্যে ফোর্স বা নো ফোর্স, এরকম কি দেওয়া লাগবে নাকি ভিউ এর পর জাস্ট নরমালি ফোর্স লিখে দিব? ক্লিয়ার করে জাস্ট এই যে ফোর্স বা হচ্ছে নো ফোর্স, এরকম আর কিছু না। সো এখানে হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে আমার সিলেক্ট, আমি কি কি সিলেক্ট করবো, সাপোজ নেম অ্যান্ড সিটি ফ্রম এমপ্লয়ি ওয়্যার স্যালারি গ্রেটার ইকুয়াল 50,000, ঠিক আছে। এবারে আমার হচ্ছে উইথ তোর উইথ হচ্ছে চেক অপশন আর উইথ আনচেক অপশন, এটা কি মিন করতেছে? উইথ চেক বলতেছে আমি মনে কর একটা কোয়েরি লিখলাম হচ্ছে সিলেক্ট নেম ফ্রম টেবিল, ওকে, হোয়ার আমার স্যালারি গ্রেটার দেন 50, আপাতত সিম্পলিসিটির জন্য ধরে রাখ 50। সো আমি যদি নিচে লিখি হচ্ছে উইথ চেক অপশন, সো একটা জিনিস হচ্ছে আমি ভিউয়ে কিন্তু ডাটা ইনসার্ট বা ডিলিট করতে পারবো, এন্ড ওটা হচ্ছে মেইন টেবিলেও আমার ইফেক্ট করবে আনটিল আনলেস আমি ভিউটাকে রিড অনলি করি, ঠিক আছে। সো আমি যখন ভিউয়ে ডাটা ইনসার্ট করব, সাপোজ আমি ইনসার্ট করতে যাচ্ছি হচ্ছে যার স্যালারি হচ্ছে 40, সো আমার এই উইথ চেক অপশনটা যখন আমি লিখবো, এটা হচ্ছে অপশনাল, যখন আমি লিখবো ও চেক করবে যে ইনসার্টের টাইমে আমার এই কন্ডিশনটা সবগুলা এন্ট্রির জন্য ফুলফিল করতেছে কিনা, মানে আমি যে নিউ এন্ট্রিটা করতে যাচ্ছি, যে ইনসার্ট করতে চাচ্ছি, এইটা এই হোয়ার ক্লজে যা আছে ওইটাকে মেনে চলতেছে কিনা। জিনিসটা কি, আমি যদি চাই যে ইনসার্ট সামথিং, এখানে নেম টেম আছে, আমি দিচ্ছি স্যালারি হচ্ছে 40, বাট আমার এই জায়গায় ভিউয়ে স্যালারি হোয়ার কন্ডিশনটা ছিল হচ্ছে স্যালারি গ্রেটার দেন 50, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার একটা এরর শো করবে। এই জিনিসটা বুঝছিস? উইথ চেক অপশন এন্ড উইথ চেক অপশনের পর আমি একটা নাম দিতে পারি আমার ইচ্ছা মতো, যে আমার উইথ, আর আমি যদি এটা না দেই, এই জায়গায় হচ্ছে ওয়ার্কবেস বা হচ্ছে তোর কম্পাইলার বা এসকিউএল যাই বল, ও হচ্ছে এরা নিজের মতো একটা ডিফল্ট নেম ধরে নেয়, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমরা দেখি, আচ্ছা এটাই তো ছিল, দেখ আমি এখন লিখলাম হচ্ছে উইথ চেক অপশন, আমি দিলাম হচ্ছে ইনপুট, আচ্ছা আমি প্রথমে কোনো নাম দিলাম না, স্যালারি বানান ভুল করছি, এই যে আমার ভিউ ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন ভিউটাকে দেখি যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি ভিউ, সো আমার এই যে এখানে হচ্ছে নেম আর সিটি চলে আসছে, ঠিক আছে, যাদের বেতন হচ্ছে আমার 50,000 এর উপরে ছিল, আমার স্যালারি ক্রিয়েট করা আছে টেবিলে। এখন আমি আমার হোয়ার ক্লোজে কি ছিল, গ্রেটার দেন 50, আমি এখন চেষ্টা করতেছি ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভিউ ভ্যালুস, হচ্ছে আমার কি ছিল নেম, আচ্ছা এটা এই ক্ষেত্রে কাজ করবে না,
কেন বলি কাজ করবে না, কারণ হচ্ছে আমি এই জায়গায় নেম আর সিটি বাদে কোনো কিছু হচ্ছে এন্ট্রি দিতে পারবো না। সো আমার হচ্ছে ভিউটা চেঞ্জ করতে হবে যদি ওটা দেখতে চাই। সো এখানে আমি চাচ্ছি হচ্ছে স্যালারি। ওকে, এবার হচ্ছে আমি দেখাতে পারবো, যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমি যদি ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভিউ করি, ভ্যালুস আমার নেম মনে কর দিলাম হচ্ছে, তো আমার ওই জায়গায় কনস্ট্যান্ট কি ছিল, আমার বেতন হইতে হবে 50-এর উপরে। তো আমি যদি এখানে একটা 60 বা সামথিং 6000-এর বেতন দিয়ে চেষ্টা করলাম, এই যে আমাকে দিবে না। ও বলতেছে হচ্ছে ভিউ উইথ চেক ওয়্যার ক্লজ ভায়োলেশন। এই যে ও একটা ইরো থ্রো করতেছে, এই জিনিসটা বুঝছো? বাট আমি যদি এখন হচ্ছে এটাকে একটা 60,000 বানাই দিই, 60,000 অবভিয়াসলি 50-এর চেয়ে বড়। এই যে ওয়ান রো ইনসার্টেড, ও সাকসেসফুলি কাজটা করছে। এখন যদি আমি ভিউ টেবিলে দেখি, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি ভিউ, এই যে লাস্টে আমার সামিন আবরার অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু মেইন টেবিলও অ্যাড হবে। সিলেক্ট আচ্ছা 30টা রো সিলেক্ট করা আছে। এই যে ওর কিন্তু কোনো এমপ্লয়ি আইডি অ্যাড হয় নাই, কারণ আমি এমপ্লয়ি আইডি দেইনি, জাস্ট নেম এন্ড স্যালারি অ্যাড হয়েছে। তো আমি হচ্ছে ওটা ডিলিট করে দিই। আমারে ডিলিট করে দিলি। ডিলিট from employee where name equal to, আচ্ছা এখানে একটা জিনিস দেখা দিই, ইনিট ক্যাপ তুই দিতে পারবি আই গেস। সামিন আবরার ইউনিট ক্যাপ কি One বেসিক্যালি related. ইনিশিয়ালগুলোর ক্যাপিটাল বানায় দেয়, তাই তো? এটা হচ্ছে পরে আছে, এটা পুরো গ্রুপ ফাংশন আলাদা ইয়া আছে। সো এই জিনিসটা বোঝা গেছে তো যে কনস্ট্যান্টটা কি করে, বা এই যে চেক উইথ অপশন হুম। আর রিড অনলি, জাস্ট রিড অনলি করবে। তুই হচ্ছে ইনপুট আপডেট কিছু দিতে পারবি না, জাস্ট ভিউ করতে পারবি আর কিছুই না, রিড অনলি, তো বোঝাই যাচ্ছে। আর এই জায়গায় যে কনস্ট্যান্ট নেম গুলো বললাম, এটা জাস্ট ইনভোক হবে আর কিছুই না। মানে যখন হচ্ছে আমি ইয়া করবো, ওই যে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, চেক উইথ অপশন, আমি দেখলাম হচ্ছে কনস পেইন্ট শো লো স্যালারি, ঠিক আছে? তো আমি যদি এখন হচ্ছে সেম জিনিসটা আবার করি, যে ইনসার্ট, ওটা কি রান দিছিলি অনেক আরেকটা? বড়, অনেক আমি চলে যাই। ওই আগের হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ রান দিছি। কেন হচ্ছে নাম দেখানোর কথা আমি জানি না, কনস্ট্যান্ট নেম শো হওয়ার কথা, দ্যাট নট নেসেসারি। তো জিনিসটা তো বুঝছো যে কি হচ্ছে এই জায়গায়, চেক অপশন আর রিড অনলি। আচ্ছা, চেকের জায়গায় আনচেক দিলে কি হইতো? আচ্ছা এখন হচ্ছে ভিউয়ে হচ্ছে অর্ডার বাই কাজ করে, তুই না বললি আনচেক কি চেক আছে? আনচেক। মানে চেক কি আছে, আনচেক ওই চেক আনচেক বলি নাই, চেক আর রেডি, রিড অনলি, ওকে। চেক এন্ড রিড অনলি। আচ্ছা ভিউ ক্রিয়েশন রেফারেন্স মোর দেন, আচ্ছা এখানে হচ্ছে সাব কোয়েরি ক্যান নট ইনক্লুড অর্ডার বাই, কেন করতে পারে না? কারণ হচ্ছে ভিউয়ের আমি যেটা বলছিলাম যে তোর কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না। সো ভিউ জাস্ট হচ্ছে রান টাইমে হচ্ছে রান হইতেছে, মানে বুঝতেছ জিনিসটা, যে ভিউয়ের কাছে কোনো ডাটা নাই যে ও সর্ট করবে।
ও যা জিনিসটা পাইছে ও হচ্ছে জিনিসটা এক্সিকিউট করতেছে। সো এই জিনিসটাকে তুই হচ্ছে ভিউ এর মধ্যে যে সাব কোয়েরি লিখছিলাম না আমরা, এই যে এই সাব কোয়েরি, এটা তো সাব কোয়েরি, এই জায়গায় তুই কখনো অর্ডার বাই ইউজ করতে পারবি না। কারণ ভিউ এর কোন হচ্ছে ওই যে আমরা মনে আছে যখন হচ্ছে ক্লাস পড়ছিলাম বা ইয়াতে, আমরা কি আগে থেকেই হচ্ছে ওই যে ওর জন্য কিছু অ্যালোকেট করতে পারতাম, যে দেখাইতো না তো যে ওর কোনো পয়েন্টার বা কিছু নাই। যখন আমরা হচ্ছে এই জিনিসটাকে অ্যালোকেট করতাম বা অবজেক্ট ক্রিয়েট করতাম, তখন হচ্ছে ক্লাসের একটা ইয়া পাইতাম, হ্যাঁ। পয়েন্টার পাইতাম, তাই না? মানে এই ভিউ এর ক্ষেত্রেও সেম, তোর হচ্ছে ভিউ জাস্ট জিনিসটা হচ্ছে লাইন অফ কোডস, ওর কাছে কোনো ডাটা নাই যে ও জিনিসটাকে হচ্ছে সর্ট করবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে ভিউ এ হচ্ছে আমরা অর্ডার বাইটা ইউজ করতে পারি না। সো এই জায়গায় যে জিনিসটা লেখা আছে, যেটা লেখা ছিল হচ্ছে টপ, মানে যেটা স্কুয়েল 2000 সালে ক্রিয়েট হয়েছে, ওর মধ্যে তোর হচ্ছে টপ পার্সেন্ট দিয়ে হচ্ছে জিনিসটা করা যাইতো, বাট 2005 থেকে হচ্ছে এই জিনিসটা বাদ হয়ে গেছে। এটা কি কালকে কোয়েশ্চেনে আসবে? সো তোর যদি ভিউটাকে তুই সর্ট করতে চাই না, সো তুই যদি ভিউটাকে সর্ট করতে চাস, তোর হচ্ছে ওটা আউটার কোয়েরিতে করতে হবে। যেমন হচ্ছে আমার সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি ভিউ অর্ডার বাই, আমার হচ্ছে কি ছিল, আমার নেম দিলাম, ঠিক আছে, এই যে নেম অনুযায়ী অর্ডার করে দিছে। মানে তুই ভিউটাকে এমনি অর্ডার করতে পারবি, বাট এই ভিউ এর ভিতরে তুই কখনো অর্ডার বাই জিনিসটা ইউজ করতে পারবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাটিস না দেখি। এই জিনিসটা বোঝা গেছে তো? অর্ডার বাইটা কই লিখলি? অর্ডার বাই দা বাইরে লিখছি, এই যে সিলেক্ট অর ফ্রম, এটা ভিউ নেম আর এটা হচ্ছে আচ্ছা। অর্ডার বাই। তামিম, তাহলে আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কি হইলো? মানে আমি তো নেম দিয়েও শর্টটা তো করলামই লাস্টে। হ্যাঁ, কিন্তু তুই এসকিউএল কোয়েরির ভিতরে অর্ডার বাই ইউজ করতে পারবি না। এই যে এই কোয়েরির মধ্যে কখনো অর্ডার বাই ইউজ করা যাবে না। আমি যদি অর্ডার বাই স্যালারি দেখি, ওয়াও ভাই, স্যাররা ভুল পড়াইছে, ডোন্ট ওয়ারি। এটা করা, এটা ইরোদার কথা না? আল্লাহ জানে। সিরিয়াসলি? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মানে অর্ডার বাই লেখা যাচ্ছে, বাট জিনিসটা সিরিয়াল করতে পারতেছে না। সিরিয়াল হয় নাই। মানে লিখলে কোনো ইরোদ দিচ্ছে না, বাট এই যে কোনো কাজ হয়েছে তো। সিরিয়াল হয় নাই। ওই স্যালারি করছিস, অর্ডার বাই স্যালারি করছিস। হ্যাঁ, ও স্যালারি করছি, হ্যাঁ, ওয়েট ভাই, এই জিনিসটা রান করার কথা না। তামিম ওদের মাটি, পায়ের তল থেকে মাটি খসে যাচ্ছে। না, স্লাইডে স্পষ্ট লেখা, দেখ এই যে the subquery cannot include the order by clause. আল্লাহ মাবুদে জানে। মনে হয় আমরা যেটা নাম, আমাদের যেটা ওরাকল করাচ্ছে ওখানে মনে হয় না, বাট এখানে হয়তো বা হচ্ছে। এটা ওখানে এটা তো না হলে Oracle। এখানে হবে না, কারণ এটা হচ্ছে তোর ওরাকেল, বাট ওইটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে তোর একটা নন প্রিমিয়াম ভার্সন। আচ্ছা, আই গেস ওরাকেলের নতুন ভার্সন গুলোতে ইয়া হয়, এটা এলাও হইছে অর সামথিং। ChatGPT মার্কেট, ওয়েট, Why is this not giving error? তোমার GPT-5 শেষ হয়ে গেছে বন্ধু।
আরে তাও কাম করে, নো, বাসায় কাম করতেছে না। নিউ চ্যাট দিলেই হয়তো। বাসায় নিউ চ্যাট দিলে হয়তো, সরি ক্লাস। ও আচ্ছা, এখানে হচ্ছে এটা বলছে ওরা মানে সিনট্যাক্স কোনো এরর নেই, বাট হচ্ছে অর্ডারিং নট গ্যারান্টি, মানে ও গ্যারান্টি দিতেছে না। সাইডে এই জিনিসটা লেখা ছিল, আমি স্কিপ করে গেছি। মানে এই যে লেখা ছিল যে তোর অর্ডার বাই গ্যারান্টি দেয় না যে ওটা সর্ট হবে কিনা। উই আর লাকি যে আমাদের এটা সর্ট হয়েছে। তো জিনিসটা এরকম যে হচ্ছে মানে এরর কোনো দিবে না, বাট সর্ট হইতেও পারে নাও পারে। এই যে অর্ডারিং ইজ নট গ্যারান্টেড, ওকে, বুঝছোস? সো আই গেস এটা আমিও জানতাম না, আমি জানছি যে পড়ে গেছি যে ইউজ করা যায় না। So, that's all. আচ্ছা, এই যে চেক তো বললাম যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি থ্রু ভিউ, এই যে ডিবি লেভেল ইনসার্ট সাবজেক্ট কনস্ট্যান্ট, এটা কি জানি না, এটা টপিক নাই, জাস্ট এইরকম কিছু লেখা ছিল। সো আই গেস এগুলো টেবিল আগে থেকে ক্রিয়েট করা ছিল। এটা আই গেস বলতো যে এই টেবিলগুলো তোমরা ক্রিয়েট So, এই যে করো এখানে- সামথিং এরকম কিছু করতে বলতো আমাদের। আমাদের তো টেবিল দিয়ে দিত হ্যাঁ। মনে হয় আগে। তারপরে এই যে এখানে তো ক্রিয়েট ভিউ দেখাইলাম, এই যে মডিফাই অর রিপ্লেস, তুই জাস্ট ক্রিয়েট ভিউ দিয়ে করতে পারি, বাট সেভ অপশন হচ্ছে রিপ্লেস করে দাও। আর এই যে চেক অপশন কনস্ট্যান্ট বার্থডে চেক, যে হোয়ার ক্লজটা হচ্ছে চেক হবে। এই যে হোয়ার আছে এখানে কাস্টমার, এগুলো দেখানো হয়েছে আচ্ছা, যে ক্রিয়েট ভিউ হচ্ছে যখন আমরা ফার্স্টে একটা ভিউ ক্রিয়েট করব, আর রিপ্লেস হচ্ছে ওই একই ভিউকে যখন রিপ্লেস করব, তাই না? হ্যাঁ, এখন ক্রিয়েট আর রিপ্লেস কেন দিবি? তুই হচ্ছে জানিস না যে আগে থেকে ওই ভিউটা ক্রিয়েটেড আছে কিনা। সো সেভ অপশন হচ্ছে ক্রিয়েট আর রিপ্লেস দাও, যদি থাকে তাহলে রিপ্লেস হবে, না থাকলে ক্রিয়েট হবে, আর কিছুই না। আচ্ছা, এগুলো তো দেখাইছি। এই যে রিড অনলি কনস্ট্যান্ট দিলে হচ্ছে তুই ডাটাবেজে ইনসার্ট করতে পারবি না, এই ইনসার্টে গেলেও একটা এরর দিবে, কারণ রিড অনলি করছো, জাস্ট রিড করতে পারবি। আচ্ছা, কমপ্লেক্স ভিউ ক্রিয়েশন হচ্ছে আমি পড়ি নাই, আই গেস এখানে জয়িং টয়িং এর কাহিনী থাকে, দেখে নিস। কিসে কোনটায় কোনটায়? কমপ্লেক্স ভিউ মানে এখানে অনেক কিছু থাকে, এই যে কাস্টমার জয়েন্ট ডিপোজিটর ইউজিং কাস্টমার আইডি, জয়েন্ট অ্যাকাউন্ট ইউজিং অ্যাকাউন্ট আইডি। তারপরে তুই এখানে হচ্ছে গ্রুপ বাই ট্রুপ বাই করে সবকিছু ইউজ করতে পারবি, যে গ্রুপ বাই ফাংশন টিয়া। আচ্ছা, তাহলে কমপ্লেক্স ফাংশন বাদে বাকিটুকু তো বুঝছোস, কোনো কোশ্চেন আছে? নোপ। তাহলে এটা ছিল ল্যাব 9। আচ্ছা, ল্যাব 9 আগে ছিল ল্যাব 8। এটা কি? এটা আচ্ছা, গ্রুপ ফাংশন হচ্ছে মাঝে অলসো নোন অ্যাজ মাল্টিপল রো ফাংশন অপারেটস হচ্ছে রেজাল্ট পার গ্রুপ। এই গ্রুপ ফাংশন গুলো হচ্ছে তোর সবকিছু রো কাজ করে, জাস্ট একটা জিনিস রিটার্ন করবে। লাইক সাম হচ্ছে একটা রো রিটার্ন করে, অ্যাভারেজে একটা, কাউন্টে একটা, মিনও একটা, ম্যাক্সও একটা। সো এই জিনিসগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এই জিনিসটাতে পর আসছে গ্রুপ বাই। আগে হচ্ছে ইয়া করে দেখা দিই, গ্রুপ ফাংশনটা হচ্ছে সাম। সাম তো নাম শুনে বোঝা যাচ্ছে যে আমার সবকিছু হচ্ছে সাম করে দিবে, আর এই জিনিসটা হচ্ছে নিউমেরিক কলামের উপরই কাজ করবে। আর আমি যদি সাম ডিস্টিংক্ট লিখি বা ইউনিক লিখি, জাস্ট হচ্ছে রিটার্ন ইউনিক করবে। সো আমি যদি এখানে দেখাই যে আমার সিলেক্ট সাম অফ, আমি চাচ্ছি হচ্ছে স্যালারি, স্যালারি অ্যাজ লিখতে পারো হচ্ছে টোটাল সাম ফ্রম এমপ্লয়ি।
তো এই জায়গায় হচ্ছে হোয়ার ক্লজ ইউজ করতে পারবি, যে হোয়ার দিয়ে হচ্ছে যে কোনো কন্ডিশন দিতে পারবি, যে কন্ডিশন মিট করলে বা সামথিং হইলে। এই যে আমার হচ্ছে পুরা যতগুলা সামারি আছে সবগুলা সাম দিয়ে দিছে। আর আমি চাই যদি হচ্ছে যেগুলোর সামারি হোয়ার স্যালারি গ্রেটার ইকুয়াল 50,000, তো আমার যে সামগুলো স্যালারিগুলো হচ্ছে 50,000-এর উপরে সেইগুলার সাম আমারে দিছে। এই যে সব বুঝছিস সাম কেমনে কাজ সামিন, আচ্ছা এই সাম এগুলো কি আমরা হচ্ছে ভিউ টেবিলের জন্য ইউজ করতে পারবো নাকি শুধু বেস টেবিলের জন্য? ভিউ টেবিলের ক্ষেত্রে ইউজ করা যায় কিনা আমি ট্রাই করে দেখিনি, ট্রাই করতে পারি। বন্ধু Select একটু আচ্ছা সাম ভিউ টেবিলে কি আছে? আচ্ছা কোনো টেবিল যদি না জানো তাহলে ডিসক্রাইব এমপ্লয়ি ভিউ বা যে কোনো টেবিল দিলে এমনি হচ্ছে ও এই যে তোর টেবিলটা দেখাইতে পারবে। আচ্ছা টেবিল এমপ্লয়ি ভিউ মানে সবকিছু দেখে টেবিলের ডাটা, তুই যদি ভুলে যাস কাজ করতে করতে যে তোর টেবিলটা কি টাইপের ছিল। তো আমরা স্যালারি দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি সিলেক্ট সাম স্যালারি ফ্রম এমপ্লয়ি ভিউ, সো কাজ করে। ভিউ এর জন্য হচ্ছে এই অ্যাগ্রিগেট ফাংশনগুলো কাজ করতেছে। কাজ করে। কাজ না করার কোনো কারণ নেই, কারণ ভিউ এর ফিজিক্যাল এক্সিস্টেন্স না থাকলে ওটা জাস্ট একটা টেবিলের মতোই হয়েছে, মানে জাস্ট লজিক্যালি মেইন মেমোরিতে থাকে, মানে ফিজিক্যাল মেমোরিতে কোনো এক্সিস্টেন্স থাকে না। আচ্ছা ইয়া তো বুঝছোস। তো এই যে এই জায়গায় হচ্ছে অ্যালিয়াসিং এইভাবেও করা যায় যে জাস্ট অ্যাজ না লিখে এই যে ডাবল কোটেশন দিয়ে টোটাল স্যালারি, বা অ্যাজ লিখলে হচ্ছে কোটেশন লেখা যায়। তো অ্যাজ এর ক্ষেত্রে হচ্ছে ওই যে স্পেস থাকা যাবে না, বাট এই যে এমনি লিখলে হচ্ছে মাঝখানে স্পেস দেওয়া যাবে। সো এগুলো এখানে লেখা আছে যে ওয়ার সিটি ইকুয়াল টাকা, তুই ওয়ার যে কোনো কিছু করতে পারবি, যে আমরা যা কিছু করছি সবকিছু করা যাবে। তারপরে অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে আমার বুঝতে পারতেছ অ্যাভারেজ বের করে দিবে। সো এটার সিনট্যাক্স সেম, সিলেক্ট অ্যাভারেজ ফ্রম এমপ্লয়ি। আচ্ছা ম্যাক্স এন্ড মিনিমাম ফাংশন, ঠিক আছে। অ্যাভারেজের সেম ইয়া, আর এগুলো সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাভারেজ আর সাম এগুলো হচ্ছে নিউমেরিক ডাটার উপর কাজ করতে হবে, মানে স্যালারি যে আমার অ্যাট্রিবিউট টাইপটা বাট রো কলাম এটা হচ্ছে নিউমেরিকই হইতে হবে। তারপরে হচ্ছে ম্যাক্স এন্ড মিন। ম্যাক্স এন্ড মিন হচ্ছে আমার এনি নিউমেরিক ক্যারেক্টার ডেট ফিল্ড যা হইতে পারে, প্যারা নেই, মানে নিউমেরিকই হওয়া লাগবে এমন না, ভার্চারও হইতে পারে, তারপর হচ্ছে ডেট ফিল্ডও হইতে পারে, ম্যাক্স মিনিমাম। আচ্ছা তারপর হচ্ছে এই যে ম্যাক্স স্যালারি, স্যালারির মধ্যে থেকে যেটা ম্যাক্স যে কোনো কিছু সেটা হইতে create পারে, বাট তার আগের গুলোর ক্ষেত্রে তোর হচ্ছে শুধু নিউমেরিক। হ্যাঁ এটা তো কমন সেন্স না, তুই কি নেমের সাম করতে পারবি বা নেমের অ্যাভারেজ করা পসিবল? ইয়ারো বা ম্যাক্স মিন কেমনে করবি তুই নেমের? নেমের ম্যাক্স মিন হচ্ছে জানি না কেমনে করে, বাট ক্যারেক্টার ওয়াইজ করে, ক্যারেক্টার কম্পেয়ার, মানে ক্যারেক্টার কম্পেয়ার। হ্যাঁ আর ডেট ফিল্ডে তো করাই যায়। আচ্ছা সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম দ্য এমপ্লয়ি, সবগুলো এমপ্লয়ি ইয়া করবে। এই যে ডেট অফ বার্থ করা যাচ্ছে মিনিমাম, ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে হোয়ার ক্লজ করতে পারবি। যেমন আমি যদি চাই হচ্ছে আমার, যদি আমি দেখি যে সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি ফ্রম হচ্ছে আমার এমপ্লয়ি ওয়্যার সিটি ইকুয়াল টু হচ্ছে আমার নিউ। এই যে আমার হচ্ছে নিউ ইয়র্কের যে ম্যাক্স স্যালারি ছিল ওটা হচ্ছে রিটার্ন করছে। সো ম্যাক্স স্যালারি, তারপর হচ্ছে আমি আগে সামনে দিতে গেলে তাই না, আর এদিকে ওই যে লাল মরিচ বেশি আচ্ছা এখানে সস্ত জিনিসটা। বাতাস তো না কিছু আটটু তারপর হচ্ছে তো ভাই কি জানি একটু জায়গায় mute বাইকটা কর। mute করে।
আচ্ছা দেখ, কাউন্ট ফাংশন হচ্ছে বেসিক্যালি কাউন্ট যখন দিব ওটা হচ্ছে নাল ভ্যালুস গুলো হচ্ছে আমাকে রিটার্ন করবে, ঠিক আছে? মানে আমি যদি নর্মাল কাউন্ট লিখে যে সিলেক্ট কাউন্ট এমপ্লয়ি সিটি, দেখ এখানে ঢাকা, খুলনা, ঢাকা ও হচ্ছে তিনটা, ও হচ্ছে যে নাল ভ্যালু আছে এটাকে ইগনোর করতেছে, নাল ভ্যালুটাকে হচ্ছে কাউন্ট করবে না, ঠিক আছে? এটা হচ্ছে কাউন্ট। বাট আমি যদি কাউন্ট স্টার লিখি, ও হচ্ছে নাল ভ্যালু গুলাকে হচ্ছে আমার ইয়া করবে, কাউন্ট করে দিবে। এই যে আমি যখন কাউন্ট স্টার লিখলাম, আমার যে কয়টা এন্ট্রি ছিল 4টা ছিল, এই যে কাউন্ট আমার 4 রিটার্ন করছে। সিনট্যাক্স একদম সিম্পল, সিলেক্ট কাউন্ট ফ্রম এমপ্লয়ি, আর কিছুই না। হুম বুঝছো জিনিসটা? কাউন্ট আর কাউন্ট স্টারের মধ্যে ডিফারেন্স। কাউন্ট হচ্ছে নর্মাল কাউন্ট, যেটা ও নালগুলাকে ইগনোর করবে, আর যে কাউন্ট স্টার ও হচ্ছে নালগুলা সহ কাউন্ট করবে। আচ্ছা এখন আসে হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই জিনিসটা কি? গ্রুপ বাই জিনিসটা হচ্ছে, আমি যদি ধরলাম আমার কাছে হচ্ছে একটা টেবিল আছে, ঠিক আছে? আমার কাছে একটা টেবিল আছে, ধরলাম এটা হচ্ছে আমার একটা এমপ্লয়ি টেবিল। এখন এমপ্লয়ি টেবিলের মধ্যে আমার অ্যাট্রিবিউট মনে করা আছে হচ্ছে আইডি, নেম এন্ড সিটি। সো আমি হচ্ছে কোন একটা অ্যাট্রিবিউটের সাপেক্ষে এই পুরা জিনিসটাকে হচ্ছে আমি গ্রুপিং করতে পারবো। মনে কর সিটির মধ্যে তো আমার হচ্ছে আইডি আর নেম দিয়ে হচ্ছে গ্রুপিং করে লাভ নেই, কেন? কারণ আইডি আর নেম হচ্ছে সবার ক্ষেত্রে সেম নাও হইতে পারে, ডিস্টিংক্ট হইতে পারে। আইডি তো অবভিয়াসলি বুঝতেছি ডিস্টিংক্ট হবেই, বাট নেম তো ডিস্টিংক্ট হইতে পারে। তো আমি চাচ্ছি হচ্ছে আমার কতগুলা কমন সিটি আছে, মানে এই জায়গায় যে সিটি গুলা আছে, সাপোজ ডি এ ডি ডি এ, আমি চাচ্ছি হচ্ছে ডি গুলাকে নিয়ে একটা গ্রুপ করব। ওই গ্রুপের মধ্যে হচ্ছে কোনো কিছু আর একটা আমি ইয়া করব, রেজাল্ট করব। যাওয়া এ যেগুলো আছে এগুলার মধ্যে হচ্ছে আমি ওইগুলাকে গ্রুপিং করব। গ্রুপিং করে ওর মধ্যে কিছু একটা অ্যাভারেজ বা ম্যাক্স এই জিনিসটা হচ্ছে আমি কাউন্ট করব। দেন হচ্ছে সি গুলাকে গ্রুপিং করব, গ্রুপিং করে ওইগুলোর মধ্যে কোনো একটা কিছু কাউন্ট করব। তো এই গ্রুপ বাই জিনিসটা বুঝছোস? ঠিক আছে, তাহলে আমি যদি এখন দেখি, আমি চাচ্ছি হচ্ছে আমার ইয়াতে, আমার ইয়া কই, আচ্ছা এখানে আমি চাচ্ছি আমার দ্বারা এই যে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি, আমি যে রান দেই, আমার এই জায়গায় অনেকগুলো সিটি আছে, ঠিক আছে? আমি চাচ্ছি যে প্রত্যেকটা সিটির অ্যাভারেজ বের করব, বা মিন ম্যাক্স যায়, আগে হচ্ছে আমি অ্যাভারেজ দেখাই, ঠিক আছে? অ্যাভারেজ বের করব, বের করে জাস্ট সিটি নেম আর অ্যাভারেজ শো করব। মানে কোশ্চেনটা বুঝতে পারছো? যে আমি যেমন নিউ ইয়র্ক অনেকগুলো আছে, এই নিউ ইয়র্কের সবগুলা যতগুলো আছে সবগুলার আমি অ্যাভারেজ বের করে শো করব। তারপরে এই যে আমার শিকাগো বা বস্টন যতগুলো আছে সবগুলার যে অ্যাভারেজ স্যালারি আমি ওইটা বের করে টেবিলে শো করব। তো জিনিসটা কেমনে করব? সিলেক্ট, আমি কি বের করতে যাচ্ছি হচ্ছে সিটি এন্ড অ্যাভারেজ, কার অ্যাভারেজ? স্যালারি, ঠিক আছে? আমি স্যালারি অ্যাভারেজ বের করতে যাচ্ছি ফ্রম টেবিল এমপ্লয়ি, এন্ড হচ্ছে আমি গ্রুপ বাই করব। কিসের ভিত্তিতে গ্রুপ বাই করব? সিটি, গ্রুপ বাই সিটি। সো এই যে আমার সিটির ভিত্তিতে গ্রুপ বাই করে আমার সব সিটিতে হচ্ছে অ্যাভারেজ স্যালারি বের করে দিছে। এই জিনিসটা বুঝছো সবাই? এই জায়গায় একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে তোর যে অ্যাট্রিবিউট গুলা কোনো অ্যাগ্রিগেট ফাংশনের ইয়ার মধ্যে থাকবে না, যেমন এই জায়গায় সিটি কি অ্যাগ্রিগেট ফাংশনের মধ্যে আছে? নাই। ওই অ্যাট্রিবিউট গুলা আমার গ্রুপ বাইয়ে অবভিয়াসলি অ্যাপিয়ার করতে হবে। জিনিসটা এমন যে আমি যদি এই জায়গায় নেম কোন একটা অ্যাট্রিবিউট দিতাম, নেম আমি চাচ্ছি নামও দেখাবে, আমি যদি রান দেই এই জিনিসটা আমাকে একটা
ইরর দিবে, বলতেছে নট এ গ্রুপ বাই এক্সপ্রেশন। কেন? তোদের ইয়ে নাই। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমার মেন মাথা রেখা। আমার এই জায়গায় যেটা থাকবে বা অ্যাভারেজ স্যালারি বাদ দিয়ে আমার যে অ্যাট্রিবিউট গুলো থাকবে অবশ্যই আমার গ্রুপ বাই ক্লজে রাখতে হবে। এই কথাটা বুঝছিস? হ্যালো? হ্যাঁ হ্ঁ। আচ্ছা অ্যাগ্রিগেট ফাংশন বলতে মানে কি, যে এই ফাংশন গুলোই বললি তাই না? অ্যাভারেজ, সাম, ম্যাক্স, মিন, কাউন্ট এগুলোকে অ্যাগ্রিগেট ফাংশন বলা হয়। ধরে রাখছি বিল্ড ইন ফাংশন। আচ্ছা তামিম, এখন- যদি নেম দেই তাহলে নেম আর সিটি দুইটাই গ্রুপ বাই করলো, তাহলে কি আমার এক ধরনের টেবিল কি আসবে? মানে ওই সিটির জন্য ওই নেমটাই কি আসবে? এটা হচ্ছে আমি যদি বলি তুই যদি গ্রুপ বাই নেম করস, it's ultimately হয়ে যাচ্ছে না, কারণ নেম তো সবার হইতে পারে তাই না? আমি যদি নেম দেই, এটাকে যদি গ্রুপ বাই নেম দেই, ধরো 30টা রোই দেখাইছে, কারণ কি নেম সবার হচ্ছে এখানে গ্রুপ ডিস্টিংক্ট, করতে পারবে তো না। এটা কোনো ইরোদ দিবে না। বাট এটা করে তো আমাকে লাভ, এই যে আমার অ্যাভারেজ দিছে, কোনো লাভ হচ্ছে না তো। সিটির বিকজ এক একটা সিটিতে তো অনেকগুলো মানুষ থাকতে পারে। কেউ না আর সবার নেম তো আলাদা হইতেই পারে, তো ও সবগুলা নেম অনুযায়ী গ্রুপ বাই করতেছে, সবগুলা সিটি অনুযায়ী গ্রুপ বাই করতেছে। তো একটা সিটির মধ্যে মাল্টিপল 3টা নেম থাকলে তো 3টাই দেখাবে। তো এখানে যেটা হইছে, ওই যে নিউ ইয়র্কে যারা যারা ছিল, নিউ ইয়র্কে সবারই দেখাইছে। এখন এইটা কাজ করতো যদি হচ্ছে আমার ওই নিউ ইয়র্ক সিটিতে কারো 2 জনের নাম যদি সেম থাকতো, তাহলে ও হচ্ছে একটা এন্ট্রি কম দেখাইতো। তো এই জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটা গেল। এই জিনিসটা হচ্ছে এই জায়গায় লেখা থাকার কথা, গ্রুপ বাই ক্লজ। এটা পড়ে নিচে এখানে কি হচ্ছে, যে গ্রুপ বাই এমপ্লয়ি সিটি অনুযায়ী গ্রুপ হচ্ছে। আর একটা জিনিস, এটা হচ্ছে কখনো এইভাবে টেবিলে দেখায় না, এটা হচ্ছে এসকিউএল এ দেখাইলেও দেখাইতে পারে, বাট ওরাকেলে কখনো এমনি সেপারেট টেবিলে দেখাবে না। ফাইনালটা এটা দেখাবে না। আচ্ছা, এখন এটা যেটা আমার মাথায় আসছিল, যে আমি চাচ্ছি হচ্ছে তোর ওই যে কাশ্মীরের কথা দিয়েছিল ওটা। জি আচ্ছা আপু একটু মাইকটা মিউট রাখলে ভালো হয়। আচ্ছা দেখ, এখন হচ্ছে আমি তোর একটা প্রবলেম দিলাম যে ফাইন্ড দ্য পারসন হ্যাভিং ম্যাক্স স্যালারি ফ্রম ইস সিটি, ঠিক আছে? মানে তুই চাচ্ছ হচ্ছে প্রত্যেকটা সিটি, যেমন এখানে নিউ ইয়র্ক আছে, ওর মধ্যে থেকে যার হচ্ছে আমার হাইয়েস্ট স্যালারি, তার হচ্ছে নামটা আমাকে শো করবে, ঠিক আছে? সো এটা ফার্স্টে তোর অ্যাপ্রোচটা কি মাথায় আসবে, যে সিলেক্ট, তুই সিম্পল চিন্তা করতো, সিলেক্ট নেম, তারপরে কি ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই সিটি, ঠিক আছে? সো একবারে বেসিক লেভেলে তোর মাথায় এই জিনিসটা আসার উচিত না, আমার মাথায় আসলে এইভাবে। কিন্তু এটা তো ইউরোপ দিবে। কেন ইউরোপ দিবে সেটা বলছিলাম, যে আমার যেগুলো অ্যাগ্রিগেট ফাংশনে ইউজ হয় নাই, সেই জিনিসটা আমার কখনোই হচ্ছে গ্রুপ বাই ছাড়া থাকতে পারবে না। সো এই জিনিসটার সলিউশন, এই সলিউশনটা হচ্ছে নেস্টেড তৈরি করা লাগবে আমার এখন। সো আমি সিলেক্ট নেম কমা স্যালারি, ঠিক আছে, ফ্রম এমপ্লয়ি where salary equals to select max salary from employee group by city.
তো এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এই জায়গায় হচ্ছে কি, আমি তো ডিরেক্ট হচ্ছে নেম অ্যাক্সেস করতে পারবো না, বাট আমার এই কোয়েরিটা কি রিটার্ন করবে, প্রত্যেকটা সিরি থেকে ম্যাক্স স্যালারি রিটার্ন করবে না? এটা কিছুটা হচ্ছে ইনস্ট্রাকশন পাইপলাইনের মতো চিন্তা করতে পারো, যে আমরা একটা ইনস্ট্রাকশনের আউটপুটটাকে অন্য একটা ইনস্ট্রাকশনের ইনপুট হিসেবে কনসিডার করতেছি। সো আমি যখন এই লাইন অফ কোডটা এক্সিকিউট করব, তখনও আমাকে একটা কি দিবে, একটা ম্যাক্স স্যালারি না? আমি আগেই বলছি যে ম্যাক্স ফাংশন বা অ্যাগ্রিগেট ফাংশনগুলো জাস্ট আ সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। সো ও আমাকে গ্রুপ বাই সিটি করে একটা ইয়ার রিটার্ন করবে, তাই না? হ্যাঁ। স্যালারি রিটার্ন করবে। এন্ড আমি এই জায়গা থেকে কি করতেছি, আমি সবগুলোর নেম আর স্যালারি সিলেক্ট করতেছি যেই জায়গায় ওই ম্যাক্সিমাম সিটিটা সমান হচ্ছে। তাহলে আমি ওর নামটা পেয়ে যাব না? ওয়েট, খালি ম্যাক্স স্যালারি দিছে? ও আচ্ছা, আমি হচ্ছে এটা সিলেক্ট করছি এই জন্য। সিঙ্গেল রো সাব করে রিটার্নস মোর দ্যান ওয়ান রো। এখানে ইরর কি দিয়েছে, ভুল নেম স্যালারি ঠিক আছে, ফ্রম এমপ্লয়ি হায়ার স্যালারি ইকুয়াল টু, এমনিতে করা উচিত ছিল। ইকুয়াল দিতে হবে কি? না, তুই গ্রুপ দেখ, তুই গ্রুপ বাই সিটি করার পর যে ম্যাক্স স্যালারি নিতেছস, তোর ওইখানে তো হইতেছে কি বলে, ওই প্রত্যেকটা সিটির জন্য একটা করে ম্যাক্সিমাম স্যালারি আসতেছে, তো সবগুলো এক স্যালারির মধ্যে ভরলে কি হবে? ওইটাই বলছে নিচে, ঠিক আছে, নিচে সিঙ্গেল হ্যাঁ, ওটাই হইতেছে। রিটার্নস মোর দ্যান ওয়ান রো। আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে জিনিসটা যেটা কল লাগে সেটা হচ্ছে আমার, আচ্ছা না ওই এটা হচ্ছে গ্রুপিং দিয়ে করাই যায় না, এটা আমি অন্যভাবে করছি। আমরা না অর্ডার বাই করতেছিলাম, আমি চাচ্ছি অর্ডার বাই কেন গ্রুপিং করতেছিলাম। জিনিসটা হচ্ছে এমনি করা লাগে, সিলেক্ট ই ডট নেম, আই হোপ এত কমপ্লেক্স দিবে না, স্যালারি ফ্রম এমপ্লয়ি ই where e dot salary equal to select max salary employee where city আচ্ছা এটা এমনি করা লাগে। এখানে হচ্ছে গ্রুপিং ছাড়া করতে হয়, যে উইথাউট গ্রুপিং যেটা আছে। তো এই জিনিসটা বুঝছো, এটা হচ্ছে যেখানে আমার ই সিটি বা কারেন্ট একটা সিটি আমার পাঠাচ্ছে, ওই সিটিটার অ্যাক্রসে যে ম্যাক্সিমাম স্যালারি ওইটা আমার রিটার্ন করতেছেন, ও ওইটা হচ্ছে রিসিভ করে ওই নেম আর স্যালারিটা দেখাইতেছে। ওয়াই ভাই, মামা চল জিবিটির কাছে যাই। না এটা আমি করছিলাম এমনিই তো। টাইম অনেক কম, পড়া অনেক বেশি। Select max salary from employee, invalid SQL, not the from employee লিখছি। আচ্ছা ChatGPT মারতে হবে, ChatGPT না Copilot মারা যায় ভাই, এরকম সিনটেক্স মিস্টেকে তো পুরা, আর এখানে ভাই হিউজ পরিমাণ সিনটেক্স এগুলো আছে ভাই। জয়েন ময়েন করে দিল কে আবার? আচ্ছা কালকে কি আসবে, না জয়েন ছাড়া করা যায় মানে এমসিকিউ? এমসিকিউ, বাট ইয়ার জন্য তো লাগবে না। অনলাইনের জন্য? হ্যাঁ অনলাইনের জন্য। আমি কুইজের জন্য যা পড়বো ওইটা দিয়ে অনলাইন চালাই দিব। City makes money. এই যে ডিস্টিংক্ট ম্যাক্স স্যালারি, এটা নাকি? না না, কাউন্ট নেম, এই যে এইটা
আচ্ছা না, এটা আরেকটা উপায় করছিলাম। এই যে এক ম্যাক্স স্যালারিস, ও হচ্ছে ম্যাক্স স্যালারিস গুলাকে এখানে পাঠাবে, ওর মধ্যে মিনিমাম, মানে এটা হলো কমপ্লেক্স কোয়েরি আর কি, অনেক এত কমপ্লিকেটেড আসবে না ভাই। জাস্ট ফর না মানে পারি আমি চাচ্ছি এরকম কমপ্লিকেটেড জিনিস পারি। সিলেক্ট নেম ফ্রম ইনক্লুড কালকের কোশ্চেন যে ফারিয়া ম্যাম করবে এটার গ্যারান্টি কি? এটা তো পড়াইছে কাজী নূর স্যার। আমি তো আমি স্টার করলেই হলো। যেই পড়াক তোর কি বলে ওএস অনলাইনের কোয়েশ্চেন তো আদিব ভাই করছিল। আচ্ছা এইটার ওইটা সেমই ছিল, সিলেক্ট ই নেম ই স্যালারি ই সিটি, or ই স্যালারি সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি অর সিটি ইকুয়াল টু ই সিটি। এটা এখন রান করতেছে। দেখি উপরে যত। আচ্ছা আগেরবার ই সিটি ডিসক্রাইব করস নাই। ই সিটি দেশ নাই সিটি আগেরবার। সেটা কি না দিলে কাজ করে না? এই তাও তো কাজ করতেছে। এই তো আই হ্যাভ নো আইডিয়া। জানি না আগের বার কি বাদ দিয়েছে। এটা হচ্ছে অরিজিনাল সিনট্যাক্স, যে আমি ই নেম ই স্যালারি ফ্রম এমপ্লয়ি হচ্ছে অ্যালিজিং করছি ই দিয়ে, হোয়ার সিটি ইকুয়াল টু ই সিটি। ওটা হচ্ছে প্রত্যেক সিটি থেকে যার হাইয়েস্ট কাউন্ট তারে যদি দেখাইতে চাস আর কি। বুঝতে পারছিস? আচ্ছা এটুকু বুঝলে হচ্ছে অর্ডার বাই কিছু না, জাস্ট আচ্ছা এখানে হচ্ছে অর্ডার বাই হচ্ছে স্যালারি বা অ্যাভারেজ স্যালারি। এই জায়গায় আমার যতদূর মনে পড়ে এই জায়গায় হচ্ছে আমি অর্ডার বাইয়ের ক্ষেত্রে জাস্ট হচ্ছে একটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারবো। মানে আমি যদি এই পুরো জিনিসটাকে ইয়া করে দিই, আমার তো ইয়া নাই, তো ধরলাম হচ্ছে সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই, আমি সিটি দিয়ে গ্রুপ করছি। আমি যদি এখানে অর্ডার বাই স্যালারি দেখি, মানে শুধু স্যালারি, আমাকে ইরোড দিচ্ছে, বলছে নট এ গ্রুপ বাই এক্সপ্রেশন। সো আমি যদি এখানে অ্যাভারেজ লিখি তাহলে কাজ করবে, বা এখানে যদি আমি সাম লিখি তাও কাজ করবে, ম্যাক্স লিখি কি একই জিনিস দিচ্ছে তাও কেন? কাজ করবে, মানে জানি না, বাদ দিয়ে কাজ করতেছে তো, ইরোড দিতেছে না। সো এখানে যেটা মেন কনসার্ন হচ্ছে তোর এই জায়গায় একটা অ্যাগ্রিগেট ফাংশনের অর্ডার বাই করতে হবে। তুই নর্মাল ফাংশন দিয়ে অর্ডার বাই করতে পারবি না, ইরোড দিবে। যেমন আমি যদি হচ্ছে এখানে নেম লিখি, এই যে নট এ গ্রুপ বাই এক্সপ্রেশন, বুঝছস? এই যে এখন কাজ করতেছে। তো এখানে সবাই ক্লিয়ার এই যে এই জিনিসটা জাস্ট হচ্ছে ম্যাক্স অর্ডার বাই আমার হচ্ছে একটা ইয়া রাখতেই হবে। আই গেস ক্লিয়ার, অর্ডার বাই এর মধ্যে জাস্ট অ্যাগ্রিগেট ফাংশন ছাড়া আমি কোনো কিছু অর্ডার বাই করতে পারবো না। আচ্ছা এখন হচ্ছে হ্যাভিং এর ক্ষেত্রে হচ্ছে এই যে আমার যে হোয়ার সাম ব্যালেন্স, এই যে আমি চাচ্ছি হচ্ছে আমার সিটি গুলা যেখানে দেখাবে, যেই জায়গার সিটি গুলার অ্যাভারেজ হচ্ছে একটা জিনিসের উপরে, মনে করো আমার সিটির যে গ্রুপ বাই করলাম, যে সিটি গুলো আছে যাদের অ্যাভারেজ হচ্ছে 50,000 উপরে, আমি সেগুলা শো করতে চাচ্ছি। সো আমরা নর্মাল কোয়েরিতে কি দিয়ে করতাম, যে এই যে গ্রুপ বাই সিটি হোয়ার অ্যাভারেজ অফ স্যালারি গ্রেটার দেন, আমি ধরলাম হচ্ছে 40,000, মানে যেই সিটি অনুযায়ী গ্রুপ করবে তারপরে যেই সিটি গুলার অ্যাভারেজ থাকবে হচ্ছে আমার 40,000-এর উপরে, সেগুলো আমাকে শো করবে। এটা হচ্ছে হোয়ার দিয়ে করতাম, মানে আমরা হচ্ছে নর্মাল কোয়েরিতে। বাট এই জায়গায় গ্রুপ বাই ইউজ করলে আমার এই হোয়ারটা ইউজ করা যায় না, হোয়ারের জায়গায় ইউজ করতে হবে হচ্ছে হ্যাভিং। এখানে জাস্ট হোয়ার
একটাই হচ্ছে হ্যাভিং এর মতো কাজ করতেছে, আর কিছুই না। এখন যদি আমি রান করি, আচ্ছা এখানে হচ্ছে সবগুলা সিটিরই হচ্ছে 40,000-এর উপরে অ্যাভারেজ স্যালারি, তাই আমাকে দেখাইছে। আমি যদি এটা 60,000 করি, তাহলে এই যে যেগুলো হচ্ছে আমার 60,000-এর উপরে অ্যাভারেজ স্যালারি ওগুলোই দেখাইছে। আমি এখানে হচ্ছে সিটি দিলাম, এই যে বস্টন আর অস্টন যাই থাক, এই দুইটার হচ্ছে 60,000-এর উপরে অ্যাভারেজ স্যালারি। তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছি? হ্যাঁ হ্যালো। আর এই জায়গা হচ্ছে আমার এই জায়গা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে। আমি যদি এখানে হ্যাভিং এর জায়গায় যদি জাস্ট স্যালারি দিলাম, এটা একটা ইরোড দিবে, এই যে ইরোড দিতেছে। তো এই জায়গায় আমি যাই লিখি না কেন, এটা হচ্ছে একটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে, সাম 200। এই যে হোয়ার অ্যারাইভিং এর মধ্যে লেখা আছে, আমি হচ্ছে দুইটাই হচ্ছে হোয়ার, এখানে কমপ্লেক্স একটা জিনিস আছে যাদের নাম হচ্ছে এ দিয়ে শুরু হয়, আমি তাদের গ্রুপ করব, আর ওদের অ্যাভারেজ স্যালারি যদি 500-এর উপরে হয় তাহলে আমি শো করব। এই যে এই ইনস্ট্রাকশন এটা বুঝাচ্ছে, দেখে এই যে সিলেক্ট এমপ্লয়ি সিটি অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি নেম লাইক এ, লাইকে তো আমি বুঝছি যে এ দিয়ে শুরু হবে, অ্যান্ড গ্রুপ বাই এমপ্লয়ি সিটি অনুযায়ী আমি গ্রুপিং করব, অ্যান্ড ওই গ্রুপিং এর মধ্যে যাদের অ্যাভারেজ স্যালারি, মানে যেসব সিটিগুলার অ্যাভারেজ স্যালারি 500-এর উপরে হবে আমি ওইগুলোই হচ্ছে শো করতেছি। এই জিনিসটা বোঝা গেছে? আচ্ছা হোয়ার অ্যারাইভিং এখানে লেখা আছে। আচ্ছা এখানে হচ্ছে আমরা গ্রুপ ফাংশন গুলাকে নেস্টেড করতে পারবো, যেমন এখানে কি যে গ্রুপ ফাংশন ক্যান বি নেস্টেড, এই যে আমি সিলেক্ট ম্যাক্স অফ অ্যাভারেজ স্যালারি, মানে হচ্ছে অ্যাভারেজ স্যালারি করে তার ম্যাক্সিমাম গুলা শো করতে যাচ্ছি, এটা করতে পারবো এখানে ফ্রম এমপ্লয়ি। বুঝছি তো এই যে এই জিনিসটা কি করতেছে, যে আমার স্যালারি অ্যাভারেজ করতেছে, ওই অ্যাভারেজ স্যালারি গুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমাকে দিচ্ছে। আচ্ছা এখানে কি লেখা আছে যে ফর ইউজিং আ মিক্সচার অফ ইন্ডিভিজুয়াল, এখানে হচ্ছে সবগুলোর ক্ষেত্রে এটা করা যায়। এই যে নেস্টেড, হয়তো একের অধিকও করা যেতে পারে। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। এখন যেটাই আমাদের হচ্ছে ওরাকেলে হচ্ছে ডাটা আর কেস সেন্সিটিভ, মানে হচ্ছে কমান্ড গুলা কেস সেন্সিটিভ না, বাট আমি যখন লিখবো যে এই যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি হোয়ার নেম ইকুয়াল টু, এই যে এখানে যে আমি কম্পারিজনটা করতে চাচ্ছি, কম্পারিজন এইটা হচ্ছে কেস সেন্সিটিভ, ঠিক আছে? এটা বড় হাতে দিলে যা করবে, ছোট হাতে দিলে হচ্ছে তার ডিফারেন্টটা করবে, ঠিক আছে? বুঝতে পেরেছি। এই জিনিসটা এখানে লেখা আছে যে আমি যদি লিখি যে এখানে আমার সবকিছু আছে হচ্ছে এমনি আছে, আমি যদি এই ঢাকা সার্চ করি ও হচ্ছে কোনো রো রিটার্ন করবে না, কারণ ও এক্সাক্ট সেম জিনিসটাকেই ও চাচ্ছে হচ্ছে আমি খুঁজে বের করব, ঠিক আছে? এখন হচ্ছে দুইটা ফাংশন লোয়ার আর আপার, নাম দেখে বোঝা যাচ্ছে আমার লোয়ার দিলে সবগুলা ক্যারেক্টারকে লোয়ার কেসে কনভার্ট করবে, আপার দিলে সবগুলা ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করবে। তো এটা আমি এখন কেমনে করতে পারি? আমি করতে পারি হচ্ছে হোয়ার সিপি ইকুয়াল টু লোয়ার অফ আচ্ছা আমি সবগুলো বড়তে লিখি নিউ, এটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, কারণ হচ্ছে আমার ছোট হাতের কোনো কিছু নাই। এটার জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে ইনিট ক্যাপ, আই গেস এটা কমপ্লেক্স করা লাগবে, চেষ্টা করে দেখবনি। প্রথম হচ্ছে জিনিসটাকে সবগুলোকে লোয়ার করলাম, তারপরে এটাকে হচ্ছে ইনিট, এখন আসছে। তো জিনিসটা তো বুঝছি যে আমি যখন লোয়ার এমপ্লয়ি সিট আছে যে এই পাশে বা যে কোনো এক পাশে লিখে আমি সার্চ দিচ্ছি, যে এই পাশে তখন লিখতেছি ও হচ্ছে এমপ্লয়ি সিটি গুলাকে লোয়ার কেসে কনভার্ট করতেছে, কনভার্ট করে তারপরে হচ্ছে কম্পারিজন করতেছে।
লাইক এই যে আমি যদি হচ্ছে এটা দুই পাশে ইউজ করা যায়, আমরা তো দেখলাম যে হোয়ার লোয়ার সিটি ইকুয়াল টু হচ্ছে আমার নিউ ইয়র্ক, ও হচ্ছে এই যে কাজ করছে। তো জিনিসটা বুঝতে পারছি যে লোয়ার বা আপার কেমনে কাজ করতেছে। হুম হ্যালো হ্যাঁ বুঝছি। হ্যালো, আপারের ক্ষেত্রেও সেম, জাস্ট এই যে আপার এমপ্লয়ি সিটি আর ইনিট ক্যাপ কি এই যে সবগুলার ইয়াকে হচ্ছে আমার ইনিশিয়াল লেটার গুলাকে প্রত্যেকটা ফ্রেজের যে নামের যদি দুইটা পার্ট থাকে ও দুইটাকে হচ্ছে আচ্ছা দুইটাকেই ইনিট ক্যাপ করতেছে। এই যে এটা করলো না কেন? এটাও করার কথা ছিল। এইচ মানে এই যে দুইটাকেই করে নাকি একটাকে করে? এই দুইটাকেই করতেছে। এই যে তিনটা থাকলে তিনটাকেই করতেছে। ম্যামের মন চাইছে দেখাইছে। এখানে এই যে দুইটাই করার কথা। এই যে ইচ ওয়ার্ড বিগিনিং উইথ এ ক্যাপিটাল লেটার তো বলে দিছে। ভাই এত কিছু কেন? আচ্ছা এবার আছে সাবস্ট্রিং, ভাই বহুত কিছু। এটা কেবল এখনো মনে হয় দুইটা স্লাইড বাকি আছে। শুরুর স্লাইডগুলো তো বাকিই আছে। আচ্ছা হ্যাঁ, সাবস্ট্রিং হচ্ছে বেসিক্যালি এই যে আমি হচ্ছে একটা কলাম নাম্বার দিব, কলাম নেম দিব, এটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমি কয়টা ক্যারেক্টার চাচ্ছি ওইটা। একদম সিম্পল, যে আমি চাচ্ছি হচ্ছে এই যে সামিন আপনার অপূর্ব। আচ্ছা তুই হচ্ছে এমনি কোনো কিছু হতে পারে, ডুয়াল হচ্ছে একটা ইনবিল্ট টেবিল বা সামথিং থাকে, এমনি করা যায়। আমি যদি হচ্ছে ইয়া থেকে দেখাই, এটা তখন সিলেক্ট নেম, ঠিক আছে, নেম ফ্রম এমপ্লয়ি। সো আমি এই কমান্ডটা দিলে ও হচ্ছে পুরা সবগুলো যা নেম আছে দেখাবে, বাট আমি চাচ্ছি হচ্ছে নামের প্রথম তিনটা ক্যারেক্টার দেখাইতে। তাহলে আমি দিলাম হচ্ছে সাব এসটিআর, ঠিক আছে, সাব এসটিআর, কলাম নাম্বার হচ্ছে নেম। আমি শুরু করবো থেকে 1 নাম্বার, এটা হচ্ছে 1 বেস ইন্ডেক্সিং, আর প্রথম তিনটা ক্যারেক্টার আমি শো করব, ঠিক আছে। অ্যাজ হচ্ছে অ্যাজ কি দেওয়াই লাগবে? না দিলেও কাজ করে। তো যদি আপনি এই যে ফার্স্ট 3 লেটার্স, না মানে আমি বলছি যে এই জিনিসটাই দিলাম না, জাস্ট ডিরেক্ট যতটুক ছিল ওটুক দিয়ে দিলাম। দিতে পারো, তাহলে ওটা একটা হেডিংটা চেঞ্জ হবে, যাচ্ছে এটা হেডিং এর জন্য এই যে সাবসিস্টেম নেম দেখাইতেছে। তো এই যে দেখ প্রত্যেকটা নামের হইতাছে প্রথম আমার 3টা ওয়ার্ড দেখাইতেছে, ঠিক আছে, জো আলী যা নাম ছিল সবগুলোরই আর কি 3টা বুঝতে ও পেরেছি। দেখাইতেছে। সো সাবস্ট্রিং আর কি বুঝছস, এটা হচ্ছে আমার স্টার্টিং ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমার কয়টা ক্যারেক্টার নিব। লেন্থ কিছুই না, লেন্থ রিটার্ন করে দেয়। এই যে ডাউনটাউনের লেন্থ 8, রেডউডের লেন্থ ইয়া। আচ্ছা এখন আসে হচ্ছে এল প্যাড। এল প্যাড নাম শুনে বোঝা হচ্ছে লেফট প্যাডিং, ঠিক আছে। এল প্যাডের আমার সিনট্যাক্সটা কি রকম? এল প্যাডের সিনট্যাক্সটা হচ্ছে আমার এল প্যাড আমার কলাম নেম, তারপরে হচ্ছে আমার লেন্থ আফটার প্যাডিং। আমি হচ্ছে প্যাডিং করার পর কি কয়টা লেন্থের চাচ্ছি, এটা মনে কর 12 লেন্থের চাচ্ছি, আর হচ্ছে আমি এখানে কোন ক্যারেক্টার দিয়ে প্যাডিং করব। আমি যে কোনো ক্যারেক্টার দিতে পারি, এ বি এ এস যাই দিই না কেন, আমার হচ্ছে ওই ক্যারেক্টারটা দিয়ে হচ্ছে প্যাডিং হয়ে যাবে।
ঠিক আছে, এই জিনিসটা বুঝছি। এই যে দেখ, লেফট প্যাডিং হচ্ছে আমি চাচ্ছি নেম 12 আর হচ্ছে স্টার দিয়ে প্যাডিং করব। সো ডাউনটাউনে 8টা ওয়ার্ড ছিল, আমরা দেখে আসছি 8টা লেটার ছিল। সো ও বাম পাশে 4টা স্টার করে টোটাল জিনিসটাকে হচ্ছে 12 লেন্থের বানিয়ে দিছে। এখন এই জায়গায় একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে তোর অলরেডি লেন্থটা যদি 12-র বেশি থাকে তাহলে কি হবে, যদি 12-র বেশি থাকে তাহলে কোনো স্টার অ্যাড হবে না, বাট ওই লেন্থটা কমে 12তেই হচ্ছে চলে আসবে। তো এটা আমি পাইছিলাম হচ্ছে যখন হচ্ছে আমি করছি সিলেক্ট এলপ্যাড সিটি 12 আর আমি চাচ্ছি হচ্ছে স্টার দিয়ে করতে। আচ্ছা, ফ্রম হিম বয়, ঠিক আছে। এই যে আমার একটু কমায় দে সাইজটা। দাঁড়া, এখানে মনে হয় নেম দিয়ে করছিলাম, নেম। এই যে একটা নেম আছে হচ্ছে বেঞ্জামিন ক্যাম, এর নামের ওয়ার্ড ছিল হচ্ছে ইয়ার চেয়ে বেশি, 12-র চেয়ে বেশি, বা এই উপরে যতগুলো আছে সবগুলো হচ্ছে 12-র চেয়ে বেশি ছিল। সো যদি 12-র চেয়ে সমান থাকে বা বেশি থাকে তাহলে ও হচ্ছে কোনো এই যে স্টার অ্যাড করে নাই, অ্যাড না করে ও হচ্ছে ওই লেন্থটাকে জাস্ট রিডিউস করছে, মানে 12 লেন্থের বানাই দিছে। তামিম, এটা একটু আরেকবার রিপিট করবে ভাই, আমি আসলে শুনতে পারি নাই, এই যে স্টার দিয়ে যেটা করছিস। আচ্ছা, স্টার দিয়ে হচ্ছে আমার যদি ওই নেমটা, যেমন আমি যদি এখানে সিটি দেই, হ্যাঁ, আমার সিটি লেন গুলার যতগুলার মানে 12-র চেয়ে কম আছে ওইগুলার বাম দিকে হচ্ছে স্টার বসে দিবে প্রয়োজন সংখ্যক। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা নরমালি কেন করা হয় বা কি বের করার জন্য, এটার কোনো কি কোনো ইয়ে আছে, ব্যাখ্যা আছে? জাস্ট স্লাইডে এল প্যাড আর আর প্যাড লেখা আছে। ও, লেখা আছে তাই করতেছি আপু। আর প্যাডটাও সেম, ও জাস্ট ডানে করতেছে আর এল প্যাড হচ্ছে বামে। এখন আসে হচ্ছে এল ট্রিম, ঠিক আছে। এল ট্রিমের হ্যাঁ বলতেছি করে এলপেড আরপেড করে লাভটা কি হচ্ছে, মানে স্টার দিয়ে কি বোঝায়? আচ্ছা ঠিক আছে, শেষ কর ভাইয়া। এটা হচ্ছে প্রত্যেকটা মেবি যে শহরের নামগুলো হচ্ছে 12 ক্যারেক্টারে চলে আসছে একটা কনসিস্টেন্সি মেইনটেইন করার জন্য। আচ্ছা, ঠিক আছে। এল ট্রিম হচ্ছে আমি যখন এল ট্রিম করব, কাস্টমার আইডি সি, এটা হচ্ছে কলাম নেম আর এটা হচ্ছে ক্যারেক্টারটা। আমার ও বাম দিক থেকে ওই ক্যারেক্টারটা যতগুলা পাবে সব হচ্ছে ও রিমুভ করবে। যেমন এখানে সি ছিল 1টা 2টা 3টা, ও সবগুলা সি হচ্ছে রিমুভ করে দিছে। আমি যদি এখানে 0 দিতাম ও 0 গুলাকে রিমুভ করতো। এই জিনিসটা যদি আমি দেখাই, আমি যদি লিখি সিলেক্ট আমার ছিল আইডি ফ্রম এমপ্লয়ি, ওকে। এই যে আমার আইডির ফরম্যাটটা এইভাবে আছে যে E0 E1, আমি চাচ্ছি হচ্ছে ওখান থেকে ও ইটা রিমুভ করুক, তাহলে আমি কি লিখবো, সিলেক্ট এল ট্রিম, আমার হচ্ছে আইডি আর আমার ক্যারেক্টার হচ্ছে ই। এটা কিন্তু ক্যারেক্টার সেন্সিটিভ, মানে কেস সেন্সিটিভ, ছোট হাতের ই আর বড় হাতের ই ডিফারেন্ট জিনিস মিন করবে। ফ্রম এমপ্লয়ি, ও আমার সবগুলা ই রিমুভ করে দিচ্ছে। এখন যদি আমি এখানে 0 দেই, ও এর সাথে সাথে সবগুলা 0 রিমুভ করে দিবে। এই জিনিসটা বুঝছি, বুঝতে পেরেছি। বাট এই জায়গায় হচ্ছে একটা ক্যাচ আছে। আমি একটু পড়তে বসলাম, রান্নাঘরের কাজ শেষ, ধীরে ধীরে। ক্যাচটা হচ্ছে আমি ধরলাম, আমি বলতেছি হচ্ছে এল ট্রিম, আমার কলাম নেম আমি চাচ্ছি 0 রিমুভ করতে, বাট আমার কলামের নাম শুরু হয়েছে হচ্ছে E001 দিয়ে। এই ক্ষেত্রে ও হচ্ছে এই জিনিসটা রিমুভ করতে পারবে না, ও মাঝখান থেকে কোনো কিছু রিমুভ করতে পারবে না। আমার যে ক্যারেক্টার বা সেট অফ ক্যারেক্টার, আমি এখানে E0 লিখতাম,
টিকে ও ধরবে হচ্ছে- এখানে। এই জিনিসগুলো হচ্ছে একবারে লেফট মোস্ট থেকে শুরু হইতেই হবে। মানে ও যদি 0 0 0 0 থাকতো, ও হচ্ছে সবগুলো জিরোকে রিমুভ করতে পারতো, বাট ওর আগে যদি অন্য কোনো ক্যারেক্টার থাকে ই বা সামথিং, ও হচ্ছে এই জিরো গুলাকে কখনোই রিমুভ করতে পারবে না। এই জিনিসটা বুঝছি। মানে যেই ক্যারেক্টারটা রিমুভ করতে হবে বাস, ওর মাঝখানে যেটাই থাকুক না কেন, ওটা হচ্ছে আমার একবারে শুরু থেকেই থাকতে হবে। ওটা যদি মিডল অফ দ্য স্ট্রিং থাকে তাহলে আমি কখনো রিমুভ করতে পারবো না। তো এই জিনিসটা যদি আমরা দেখি, এখানে জাস্ট এটা কাইটে দিয়ে আমি চাচ্ছি জিরো রিমুভ করতে, এই দেখ এখানে কোনো জিরো রিমুভ ও করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হচ্ছে ওর সামনে একটা ই আছে। সবাই বুঝছে এটা জিনিসটা। আর ট্রিমের ক্ষেত্রেও সেম জিনিস, জাস্ট হচ্ছে রাইট থেকে রিমুভ করে দেয়। অনেক অনেক আর তারপর আছে হচ্ছে কলাম নেম, তারপর হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমি রিপ্লেস লম্বাতে পুরো জুড়ে আসবে তখন বেসিক্যালি হচ্ছে আমার এটা ঠিক করতে হবে। আর যে অনেকগুলো বই দিক ওইদিকে নিয়ে আপু যাবে। আপনার নেটটা একটু অফ করা যাবে? শোনা যাচ্ছে না। সরি সরি সরি। আচ্ছা সিলেক্ট, তাহলে আমি কি বললাম হচ্ছে রিপ্লেস। এই জায়গা হচ্ছে আমার কলাম নেম, এখানে হচ্ছে স্ট্রিং টু বি রিপ্লেসড, আর এখানে হচ্ছে আমার স্ট্রিং রিপ্লেসড বাই। ঠিক আছে, সিনট্যাক্সটা বুঝছি তো? আমার রিপ্লেস কলাম নেম, তারপর আমি যেই স্ট্রিংটাকে রিমুভ করতে রিপ্লেস করতে যাচ্ছি এইটা, আর যেই স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি ওইটাই। এই যে এটা এখানে বলা আছে, এই যে আমি সি যতগুলো জিরো আছে, বা এখানে হচ্ছে ও বলছে বাট জিরো রিমুভ করছে, মানে এটা জিরো কনসিডার কর, জিরো ও রিমুভ করে এই জায়গায় হচ্ছে কাস্ট বসাই দিছে। শেষই হচ্ছে না, কি অবস্থা? ঠিক আছে, তারপর হচ্ছে কনক্যাট। কনক্যাট হচ্ছে বেসিক্যালি কনক্যাট করে। কনক্যাটের ক্ষেত্রে এর সিনটা যেমন রাখিস, তুই কলামের সাথে স্ট্রিং কনক্যাট করতে পারি, মানে এই যে এখানে কলাম অর স্ট্রিং, কলাম অর স্ট্রিং, মানে এখানে যে কোনো কিছু হইতে পারে। তুই কলাম দিয়ে স্ট্রিং কনক্যাট করতে পারবি, আবার স্ট্রিং দিয়ে কলাম কনক্যাট করতে পারি, মানে হচ্ছে 4টা কম্বিনেশন পসিবল আর কি। এই যে দেখ, কাস্টমার নাম্বার, কাস্ট আইডি। সো আমি যদি এখানে করি হচ্ছে আমার সিলেক্ট, তারপরে হচ্ছে আমার কনক্যাট, আমি চাচ্ছি হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ি নেমের আগে নেম নামে কিছু একটা কনক্যাট হয়ে যাবে। তাহলে আমি কি করব, স্ট্রিং নেম আর কমা কোন নামের উপরে, আমার নেম নামের যে কলাম আছে ওইটার উপরে, তাহলে কোন টেবিল ফ্রম এমপ্লয়ি। আমি যদি এখানে সুন্দর একটা নাম দিতে চাই, আমি এখানে অ্যালিয়াজিং করতে পারবো। অ্যালিয়াজিংটা এভাবে হচ্ছে আমার কনক্যাটেড নেমস। এই যে আমার প্রত্যেকটা নামের আগে ও হচ্ছে নেম 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 কনক্যাট করে দিছে। সো আমি যদি চাই হচ্ছে নেমের পরে করতে, তাহলে জাস্ট সিরিয়ালটা চেঞ্জ হবে, নেম কমা হচ্ছে আমার নেম। এখন আমার এই যে সবগুলা নেম 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 নিচে পরে চলে গেছে, এইটা বুঝছি। আর এখানে হচ্ছে আমি নেস্টেডও করতে পারবো, আমি এর মাঝখানে আরেকটা কনক্যাট ঢুকাইতে পারবো। কনক্যাট আমি চাচ্ছি হচ্ছে স্যালারি নেম, জিনিসটা হচ্ছে কনক্যাট হবে, যদি এটা কোনো করার কোনো দরকার নাই। এই যে ওদের প্রত্যেকটা নেমের মাঝখানে স্যালারি ঢুকে গেছে। তাহলে তো এইটা দিয়ে ওরা ইউআই বানায় ফেলায়। এই যে যেমনি ইয়া করতেছে, মানে এত ফাংশন বানাইছে অ্যাজ ইফ ও কোনো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ইউজ করবে না, এটা দিয়ে সব করবে ও। হ্যাঁ, এটাতে তো দেখ, এটা তো অনেক ফাস্ট। তোর এই জিনিসটা করতে ওর মাত্র 0.1 সেকেন্ড সময় লাগছে। ভাই মানে যাই হোক, কন্টিনিউ কর। কনক্যাটটা বোঝা গেছে, তাই না? দেখেই হয়রান হয়ে যাচ্ছি।
এবার আছে হচ্ছে রাউন্ড। রাউন্ড জিনিসটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড, এটা একটু মনোযোগ দিয়ে শোন। রাউন্ডের পরে আমার হচ্ছে একটা নিউমেরিক কলাম বা নিউমেরিক ভ্যালু নেওয়া লাগে, ঠিক আছে? আমার রাউন্ড জিনিসটা কাজ করে হচ্ছে রাউন্ড, এখানে বুঝতেছো অবভিয়াসলি নিউমেরিক একটা ভ্যালু নেওয়া লাগবে, নিউমেরিক ভ্যালু। তারপরে থাকে হচ্ছে প্রিসিশন। প্রিসিশন হচ্ছে আমার তিনটা হইতে পারে, একটা হচ্ছে পজিটিভ, 2 নাম্বারটা হচ্ছে নেগেটিভ, আর সেকেন্ডটা হচ্ছে 0। তিনটা প্রিসিশন? ঠিক আছে, হ্যাঁ 3টা প্রিসিশন। তো একটা এক্সাম্পল দেই, আমার কাছে মনে কর যেটা রাউন্ড আছে, রাউন্ডটা অনেক কমপ্লেক্স, ভালো করে শুনিস। আমি রাউন্ডের পর আর কিছু পড়ি নাই, কারণ রাউন্ডের পরে যে কোনো কিছু বোঝার মতো ইয়াও ছিল না। আমার সাপোজ যেটা এক্সাম্পল ছিল 3162,825। ফার্স্ট আমি পজিটিভটা দেখাই, পজিটিভটা দিলাম মনে কর হচ্ছে 2। এই 2 দেওয়া মানে ও হচ্ছে দশমিকের পরে জাস্ট 2টা ওয়ার্ড রাখবে। আর আমরা যে ছোটবেলায় নিয়ম শিখছিলাম না, যে যদি গ্রেটার ইকুয়াল 4 হয় তাহলে কি হবে, পরেরটায় চলে যায়, মানে হচ্ছে 0.856 আছে, তাহলে আমি এটা কি লিখতে পারি 0.86। যদি 0.854 থাকতো এটাকে কি লিখতে পারতাম 0.85 বোর্ডে রাখতাম, তাই না? এই জিনিসটা এখানে হবে। তো আমি যখন হচ্ছে 2 দিব, ও জাস্ট হচ্ছে 84টাকে রাখবে, দেখে আমাকে এখানে 5 আছে, তার মানে কি এক ঘর বাড়বে, তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 3162.85। এইটুকু তো বুঝছি, ঠিক আছে? তারপরে আমি যদি 0 দেই, 0 এলে কি হবে, এটা নিয়ারেস্ট যে আমার নাম্বারটা সেটাতে নিয়ে যাবে। সো এটা আই গেস হচ্ছে 163 তে যাওয়া উচিত। এটা আমি ট্রাই করি নাই। আমি ট্রাই করে দেখি, দেখে সিলেক্ট রাউন্ড, আমি ধরলাম হচ্ছে আমার 33162.845। এটাকে আমি বললাম হচ্ছে 2 প্রিসিশন, তাহলে অ্যান্সার কি আসা উচিত 0.85, তাই না? 3612.85, এই যে 3162.85। এখন যদি 0 করি, এই যে নিয়ারেস্ট হোল নাম্বার ছিল হচ্ছে আমার 163, মানে এই যে 3163 তে চলে গেছে। আর এটা যদি মনে হয় 4 এর কম থাকে তাহলে হচ্ছে ওইটাতেই চলে যেত। যদি আমি দিতাম হচ্ছে 345, এই যে 162 তে গেছে, মানে যেই জিনিসটা নিয়ারেস্ট ওখানে যাবে। এই জিনিসটা বুঝতে পারছি 0 দিলে? বুঝছি। হ্যালো, এবার আয় হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভটা অনেক পিকুইলিয়ার, বাট এই জিনিসটা ওদের ক্যান ইনভেন্ট করা লাগছে, মানে কার এই জিনিসটা দরকার এটা আমি জানি না। নেগেটিভটা যখন আমরা বলতেছে তুই নেগেটিভ যত দিবি, আমরা ওই যে ছোটবেলায় পড়ছিলাম মনে আছে একক দশক শতক, এটাকে ইংলিশে কি বলে, ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস। আমার ওয়ান্স মানে হচ্ছে টেন্সের যে ঘর, -2 মানে হচ্ছে হান্ড্রেডস এর যে ঘর, -3 মানে হচ্ছে থাউজেন্ডস এর ঘর, ওই ঘরে ও রাউন্ড আপ করবে। তো আমি যদি এখানে এক্সাম্পলটা নেই যে 3.16, এটা ডেসিমাল পার্ট পরে ট্রাঙ্কুয়েট করে দিবে। আমি মনে কর 3612 কমা হচ্ছে 845 নিচ্ছি, আমি দিলাম প্রিসিশন -2, ঠিক আছে? সো ও আমার 3100 এই দশমিক পার্ট, না দশমিক পার্টটা পুরোটা বাদ দিল। এবার আসলো হচ্ছে আমার -2, মাইনাস মানে কি ইয়ার ঘর, হান্ড্রেডস এর ঘর, তাহলে এটা তো ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, এই ঘরটা আমার ও করবে। সো এই ঘরটার ইয়া কি, ওরে এই ঘরে পরের ঘরে কি আছে, 6 আছে না? 6 কি গ্রেটার ইকুয়াল 5? বুঝতে পারছি। 6 যেহেতু গ্রেটার ইকুয়াল টু 5, তাহলে ও এই 1টাকে হচ্ছে
এই মানে 3 1 এর পরবর্তী ফ্র্যাকশন নাম্বার কোনটা? 3200 না, মানে হোল নাম্বার। ও হচ্ছে এইটাকে কনভার্ট করে দিবে। হ্যাঁ জিনিসটা বুঝছো? আর যদি এই জায়গায় আমার লেস দ্যান 5 থাকতো তাহলে কি হইতো? 3100 হইতো। এই যে এই জিনিসটা এখানে হইছে যে -2 করছে, -2 করে হচ্ছে আমার 100 এর পরে 6 আছে, 6 যেহেতু গ্রেটার ইকুয়াল টু 5, তাই ফাইনাল অ্যান্সার হচ্ছে 3200। এখন আমার যদি জিনিসটা এমন থাকতো যে 316, আমি এটা চেঞ্জ করলাম যে 3132, ঠিক আছে, আর আমি প্রিসিশন দিলাম -2, তাহলে আমার অ্যান্সার কত আসা উচিত? 3100। আমার হান্ড্রেডস এর ঘরে 1 আছে, 1 এর পরে 3 লেস ইকুয়াল টু 5, তাহলে হচ্ছে 3100। হ্যাঁ আচ্ছা, এটা মনে হোল নাম্বারে কেটে কাজ করে না। ঠিক আছে, এবার কাজ। এই যে 3100 দিছে, আমি যদি এখানে 6 দেই তাহলে কি আসবে? 3200 আসবে। আই গেস এটা হচ্ছে অনেক একটা কমপ্লেক্স একটা কোশ্চেন ফর এমসিকিউ, মানে কুইজে এই জিনিসটা দিয়ে বলতে পারে আউটপুট কি হবে। এখন আমি যদি 3 দিতাম তাহলে অ্যান্সার কি আসবে? আমরা অ্যানালাইসিস করি। 3 দেওয়া মানে কি? আমার হচ্ছে থাউজেন্ডস এর ঘর চেঞ্জ হবে, থাউজেন্ডস এর ঘর হচ্ছে 3, তাহলে 3 এর পরে আছে কি 1 হচ্ছে লেস দ্যান 5, তাহলে আমার 316 এর নিয়ারেস্ট হোল নাম্বার কি? মানে নিচের দিকে যাবে, নিচের দিকে 3000, তাহলে এটা 3000 অ্যান্সার আসবে। 3000। জিনিসটা বুঝছি সবাই? না বুঝলে বলি। তুই এখানে 1 এর জায়গায় 6 দিয়ে দেখা যে 4000 আসবে। হ্যাঁ, 1 এর জায়গায় 6 দিলে অবভিয়াসলি 4000 আসবে। 4000। মানে আমার যে এই মাইনে প্লাস আর জিরো ক্ষেত্রে কোনো কাহিনী নাই। +1 মানে হচ্ছে দশমিকের পরে ওই কয়টা নাম্বার রাখবে, আর ওই যে আমরা ছোটবেলায় যে রুল শিখছিলাম যে 0.5 এর পরের 4 এর উপরে গেলে হচ্ছে উপরেরটা নিব, আর নিচে গেলে হচ্ছে এক যোগ নিচেটা নিব, এটা। আর যখন হচ্ছে 0 মানে বোঝাই যাচ্ছে যে আমার পুরো জিনিসটাকে হচ্ছে বাদ দিয়ে নিয়ারেস্ট হোল নাম্বারে চলে যাবে। এন্ড এই দেখাতে নেগেটিভের ক্ষেত্রে ঝামেলা হয়। নেগেটিভের ক্ষেত্রে আমার যে জিনিসটা নিতেছি তার পরে জিনিসটা চেক করব আমার 5 এর চেয়ে বড় কিনা। যদি 5 এর চেয়ে বড় হয়, মানে 5 এর সমান বা বড় কিনা, মানে 4 এর চেয়ে বড় কিনা। যদি 4 এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমি বাম্প আপ করব, মানে হচ্ছে ওই সংখ্যার পরে যে পূর্ণ সংখ্যা ওইটা নিব। আর যদি 4 এর চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে আমি বাম্প ডাউন করবো, মানে ওই সংখ্যার নিচের সংখ্যাটা নিব। আই গেস বুঝছি সবাই। এই জিনিসটা কি করে আমি এটার বোঝার চেষ্টা করি নাই, কারণ আমার এই রাউন্ড বুঝা এই জিনিস বোঝার মতো ইয়া ছিল না। সো এটা যদি বুঝি পরে বুঝাবো। আর ডেট ফাংশন আমি পড়ি নাই। ডেট ফাংশন আমার মনে আছে কাজী নূর স্যার জাস্ট এরকম করে স্ক্রল করে চলে গেছে। আমি রাউন্ড পর্যন্তই পড়ছি, তাই রাউন্ড। এটা বলতো, উনি তো এই যে তুমি বলো এই করতে করতেই উনি ক্লাস শেষ করে দেন। এটাই আই মিন, উনি যে আমাদের গ্রুপ বাই গুলো করাইছে, উনি যে আউটপুট আসছে স্যার, রেফা আপু বারবার যে বলেছে স্যার এমনি এমনি আসতেছে, উনি বিশ্বাসই করে না ওই দিন যে এমনি আউটপুট আসে। মানে ওনার হইতেছে এসকিউএল এ করে আসছে, রান করছে, দেখছে ঠিক আছে আউটপুট এটা আসছে, তারপরে ওরাকেলে এসে আর আটকে গেছে। আচ্ছা, সো আই গেস ল্যাব 8 শেষ। আমার ল্যাব 8 করছি, ল্যাব 9 করছি, এখন আসি হচ্ছে ল্যাব 10। আমারে maaf করো। ল্যাব 10 কেমন শুরু করব না? 10টা থেকে শুরু করব, খাওয়া দাওয়া করে। আচ্ছা, তাহলে হচ্ছে 10টা সোয়া 10টা থেকে শুরু করি। ওকে। আচ্ছা, এই পর্যন্ত যা যা হয়েছে সবাই তো বুঝছিস? ফরচুনেটলি। আচ্ছা, ভিডিওটা একটু পাঠাই দিস ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আবার 10টা থেকে শুরু করবো ইনশাআল্লাহ।